ভাইরা, কোরআনের চাইতে বড় মধুর কিতাব এই পৃথিবীতে আর একটাও নাই। কোরআনের চাইতে বড় সম্মানিত কিতাব এই পৃথিবীতে আর একটাও নাই। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় আল্লাহ তাদের জিরো থেকে হিরো বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় আল্লাহ পাক তাদেরকে জিরো থেকে কি বানান? হিরো বানান। আর কোরআনের সাথে যাদের সম্পর্ক নষ্ট হয় আল্লাহ পাক তাদের হিরো থেকে জিরো বানান। এমন ভাবে জিরো বানান, গোটা পৃথিবী সাক্ষী, শতবার প্রমাণ করার চেষ্টা করেছে আল্লাহ যেভাবে যাদেরকে জিরো বানান কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন গোটা জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে দেন, ল্যাংটা করে দেন, অপমানিত করেন। ইতিহাসের পাতা থেকে আল্লাহ পাক পচায়ে গলায় মুছে ফেলে দেন। কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করার ধৃষ্টতা সর্বপ্রথম আমাদের এই এশিয়া মহাদেশে দেখিয়েছিল ভারত সরকার। কোরআনুল কারীমকে ভারতের মাটিতে ব্যান করার জন্য মিছিল উঠল এবং তারা সরকারের শরণাপন্ন হলো। সরকার নাটক মঞ্চায়িত করে এই কেসটাকে কোর্টে পাঠালো। কোর্ট যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তই আমাদেরকে মেনে নিতে হবে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। কথা শুনতেছেন? অ্যালার্ট থাকতে হবে। আমি কোনটা কি বলছি সবগুলো বলার সুযোগ পাবো না, আপনাদের বুঝে নিতে হবে। বেধর্মীদের কাজ হলো এই, একটা যে কোনো ইস্যুকে সামনে এনে একটা মানুষদেরকে দাবায় রাখার জন্য একটা উত্তম ইস্যু সামনে এনে সেটার মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করে। কোরআনের প্রতি যখন কোরআনের বিরুদ্ধে যখন আওয়াজ উঠল তখন সে সময়ের অটল বিহারী বাজপেয়ী এই সরকার বলল যে আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন যেটা বলে সেটাই হবে, কোর্ট যেটা বলে সেটাই হবে। ঠিক একই ধারাবাহিকতায় আমাদের দেশের ফেরাউনও কায়দা কৌশল করে বারবার বলেছে কোর্ট যা বলে তাই, আমার করার কিছু নেই। কথা ঠিক না? কোর্টের দোহাই দেয় নাই, আইনের দোহাই দেয় নাই, কিন্তু আমরা তো জানি কোথার থেকে কি ইশারায় কি হচ্ছে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, বলল যে কোর্ট যেটা বলে সেটাই। তদানীন্তন সময়ের বাবরি মসজিদের সম্মানিত খতিব বলেছিলেন আমার কোরআনের আইন, আমার কোরআনকে এই ভারত আমরা সাজিয়েছি, এই ভারত আমরা চালিয়েছি, মুসলমানদের সভ্যতায় তৈরি করা গড়ে ওঠা এই ভারতের মাটিতে আমার কোরআনকে যে ব্যক্তি নিষিদ্ধ করার জন্য মুখ খুলবে তার জিহ্বা টেনে ভারতের কুত্তা দিয়ে খাওয়ানো হবে। এই কঠিন হুঁশিয়ারি সংকেত দেওয়ার পর আস্তে আস্তে করে দাঙ্গা থামানোর স্বার্থে তারা এটাকে বাতিল করলো, আস্তে আস্তে এটাকে শেষ হলো। এরপর আমরা কিছুদিন আগে দেখতে পেলাম ভারতের আরেকজন কুলাঙ্গার 26টি আয়াত বাতিল করার জন্য কোর্টে রিট আবেদন করলো। 26টি আয়াত বাদ হবে কেন? এই 26টি আয়াতের ভিতরে মারামারির কথা আছে, 26টি আয়াতের ভিতরে যুদ্ধ জিহাদের কথা আছে। মনে রাখবেন উত্তরবঙ্গের বীর জনতা, যুদ্ধ আর জিহাদ হলো ইসলামের সোনালী রাজপথ। জিহাদ কি? ইসলামের রাজপথ। বলেন জিহাদ কি? নতুন করে শিখে যান, জিহাদ কি? সোনালী রাজপথ। যে ব্যক্তি জিহাদকে হৃদয়ের ভিতরে লালন করতে পারে না, ধারণ করতে পারে না, শাহাদাতের স্বপ্ন দেখে না, ও যদি দুনিয়ার সবচেয়ে বড় পীর হয় ও টাটকা মুনাফিক, মৃত্যু হবে মুনাফিকের মতো। পীর, টুপিওয়ালা, দাড়িওয়ালা রাজনৈতিক ব্যক্তি, আজকে আমি একবারে মাঝখান দিয়ে ডিভাইডার টানি দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বাংলাদেশের মানুষেরা বিগত সময়ের লম্বা সময় ধরে জুলুমের শিকার হয়েছে এক শ্রেণীর মুনাফিকের তৎপরতার কারণে। এ মুনাফিক ঠাকুরগাঁওয়ে নাই, টুপিওয়ালা মুনাফিক নাই, দাড়িওয়ালা মুনাফিক নাই, জুব্বাওয়ালা মুনাফিক নাই, পীর মুনাফিক নাই, আছে না? এ সবগুলো আজকে সাইজ করে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ যেন আমাদের কোরআন বোঝার তৌফিক দেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই 26টি আয়াত বাতিল করার জন্য রিট আবেদন করা হলো। এই রিট আবেদন করার পরে গোটা দেশের, গোটা বিশ্বের মুসলমানেরা যখন খেপে উঠল, তখন আল্লাহ রব্বুল আলামিন দেখলেন শাস্তি একটা দেওয়া দরকার। ভারতের সেই ব্যক্তিকে আল্লাহ পাক গোটা জাতির সামনে ল্যাংটা করে দিলেন, ওকে এখন আর সহজে দেখা যায় না। আমার নবীর বিরুদ্ধে কথা বলল বর্তমান সময়ের আলোচিত একজন মন্ত্রী ছিলেন, তার নাম ছিল নূপুর শর্মা। কি নাম ছিল? নূপুর শর্মা। নূপুর শর্মা রসুলের শানে নানান রকমের কটূক্তি করল, নানান রকমের বাজে মন্তব্য করল। বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলিমেরা যখন খেপে উঠল, নূপুর শর্মাকে আল্লাহ এমন মার দিলেন, এ আর রাজনৈতিক মাঠে এসে এখন আর ক্যামেরার সামনে বসার চান্সই পায় না। এই মার কার? জোরে বলেন, মারটা কার? আমার ভাইরা, আল্লাহ নবীর শেষ বাণী হলো কিয়ামতের আগে এই হিন্দুস্তানের সাথেই মুসলিমদের একটা যুদ্ধ হবে। হাদিস ঠিক আছে না জাল? হ্যাঁ, হাদিস সহি না জাল? হাদিস সহি যদি হয়, যেই হিন্দুস্তানের সাথে মুসলিমদের কিয়ামতের আগে চূড়ান্ত ফয়সালা হবে, যেই হিন্দুস্তানে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, যেই হিন্দুস্তানে আমার কোরআনকে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ওই ভারতই যাদের পছন্দ, ভারতই যাদের প্রিয়, চলে গেছিস ভারতে, ওখানেই থাক, বাংলাদেশে আসার দরকার নাই। মাঝে মাঝে ফোন কল দিয়ে হুমকি দেয়, আইতাছে। ঠিক না? আপনারা কুরবানি জবাই করেন কোথায়? হ্যাঁ, করে না? মানে মসজিদের সামনে না বাড়ি বাড়ি? বাড়ি বাড়ি কুরবানি পশু জবাই করেন। কুরবানি পশু জবাই করার সময় 4 হাত 4 পা ভালো করে বাঁধেন না, দড়ি দিয়ে জনমের মতো বাইন্দা ইমাম সাহেব হুজুর জবাই করে দিছে। জবাই করে দেওয়ার পরে জান বের হওয়ার আগে কুরবানি পশুটা ছটফট করছে খুব। এই ছটফটানি দেখে মুরব্বী মানুষ অন্তরে মায়া হচ্ছে, আর বলছে, বাবারে, ওর এই 4 পায়ের দড়িটা, বান্ধনটা ভালো মতো করে খুলে দে। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? বান্ধনটা খুলে দে। বান্ধন খুলে দেওয়া হলো। যেই ছেলেটা বাঁধন খুলে দিল, ওই ছেলেটা দড়ি পেঁচায়া হাতে ধরে গরুর পিছনের পায়ের পাশেই দাঁড়ায় আছে। জান বের হওয়ার আগে গরু এত জোরে লাথি মারছে, এক লাথিতে পিছনে দাঁড়িয়ে থাকা যুবকের ঠ্যাং ভেঙে 2 টুকরা হয়ে গেছে। দৌড় দিয়ে নিয়ে গেছে সোজা ঠাকুরগাঁও সদর হাসপাতাল। ওখানে নিয়ে গিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করা হবে। ওকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, আর যে জবাই করার গরু আবার লাথি দিয়ে ঠ্যাং ভেঙে ফেললো, এই অবস্থা দেখে আপনাদের পাটিয়াডাঙ্গি বাজারে চাচা মিয়া বসে, চার দোকানে বসে দাড়িতে গালে হাত দিয়ে বলছে, যেভাবে লাথি মারছে তাতে বোঝা যাচ্ছে এ গরু আবার জিন্দা হবে। গরুকে কি করা হয়েছে? কথা কয় না, গরুর কি করা হয়েছে? এখন চাচা বলতেছে কি, যেভাবে লাত্তি মারছে তাতে দেখে মনে হচ্ছে গরু আবার জিন্দা হবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? ঠিকঠাক মতো আওয়াজ দিবেন। নমরুদ ছিল জালেম, বিদায় করার পরে আর জাগতে পারে নাই। ফেরাউন জাগতে পারে নাই, হামান জাগতে পারে নাই, আবু লাহাবরা জাগতে পারে নাই, উতবারা জাগতে পারে নাই, ব্রিটিশরা জাগতে পারে নাই, পাকিস্তানিও আসতে পারে নাই, এরশাদ চাচাও জাগতে পারে নাই। একেও যখন কোরবানি করা হয়েছে, আগামী দিনে আর জাগবে না। জল্লাবায়ু ঠিক না? মরা গরু জাগার দিন শেষ, রক কেটে দেওয়া। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, শুরু করছি। আল্লাহ পাক বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরা লাহাব। সূরার নাম কি? লাহাব। এই সূরাটি যাদের মুখস্থ আছে আমাকে একটু হাতটা দেখান।
মাশা আল্লাহ, আল্লাহ কোরআনের বরকতে আপনাদের সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। সূরাটির নাম হলো সূরা লাহাব। কোরআনুল কারীমে সূরা আছে 114টি। কতটি? 114টি। ক্রমিক নাম্বার অনুসারে এই সূরার স্থান হলো 111 নাম্বার সূরা। গভীর মনোযোগ দিবেন, একদম কোনো সাউন্ড করবেন না, ঠান্ডা মাথায় আমাকে বলতে দিবেন। কোরআনের কথা যদি একেবারে ঠান্ডা মস্তিষ্ক, ঠান্ডা পরিবেশ না দেন, তাহলে তাফসির এদিক ওদিক হয়ে যাবে। আমি কিন্তু বিশাল বড় ভলিউম সামনে নিয়ে বসিনি, আমার জেহেনের ভেতর থেকে যা বেরোবে আমি সেটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সূরা লাহাব, কোরআনের সূরা আছে কতটি? এই সূরাটার সংখ্যা কত নাম্বার? 111 নাম্বার। সূরাটি নাম হলো সূরাতুল লাহাব। 30 নাম্বার পারা, শেষের দিকের সূরাটি, একেবারে ছোট্ট সূরা। আয়াত সংখ্যা আছে 5টি, রুকু সংখ্যা 1টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। কোরআনুল কারীমে 2 ধরনের সূরা আছে, সূরাতুল মাক্কি আর সূরাতুল মাদানী। হিজরতের আগে যে সকল সূরাগুলো নাজিল হয়েছে ওইগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর হিজরতের পরে যা নাজিল হয়েছে ওইগুলোকে বলা হয় মাদানী সূরা। এই সূরাটা হলো মাক্কি সূরা। এই সূরার আগে একটা সূরা আছে, একেবারে আগে, ইমিডিয়েট আগে সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুন নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনায়। এই 2টা সূরা পড়তে গিয়ে আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন, 2 সূরার ভিতরে একটা দারুণ সুসম্পর্ক আছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন সূরাতুন নসর নাজিল হয়েছে ফতে মক্কার পরে, মক্কা বিজয়ের সময়, আর সূরাতুল লাহাব নাজিল হয়েছে আল্লাহ নবীর উপরে নাজিল যখন হয়েছিল ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াতটা কারিমা নাজিল হওয়ার পর আল্লাহ পাকের নবী যখন শানে নজুল, এই সূরার শানে নজুল হিসাবে আমি বুখারী শরীফের 4770 নাম্বার হাদিস খানা তেলাওয়াত করেছি শানে নজুল হিসাবে। ওখানে উল্লেখ করা হয়েছে যখন নবীর উপরে নাজিল হয় ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবী, আপনি যে কালিমার দাওয়াত দিচ্ছেন, আপনি যে দিনের পথে মানুষদেরকে ডাকছেন, আপনি যে পথে মানুষদেরকে আহ্বান করছেন, এই পথে শুধু আম পাবলিককে ডাকলে হবে না, দূরের মানুষকে ডাকলে হবে না, কুফানগরীকে ডাকলে হবে না, এরপরে আপনার জেদ্দার মানুষকে ডাকলে হবে না, যত দূরের মানুষ হোক, কাছের মানুষ হোক, যাদেরকে ডাকছেন, হ্যাঁ, এটা তো মিশনের মধ্যেই পড়ে। তবে আপনার প্রধান কাজ হলো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চাচা, খালু, ভাই, ভাতিজা, এরা যারা আছে এদেরকে ডেকে আপনি কালিমার দাওয়াত দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়ুন। ঘোষণা দিলেন কে? অর্ডারটা কে দিলেন? আলোচনা বুঝতেছেন? একটু জবাব দিবেন। অর্ডার কে দিলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে নাজিল হয়ে গেল ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ওগো আল্লাহর পয়গম্বর, যে দাওয়াত আপনি দিচ্ছেন, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার আপনজন যারা, তাদেরকে ডাক দিয়ে আপনি কালিমার দাওয়াত দিয়ে দেন। আল্লাহর নবী সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন। মনোযোগ দেন প্লিজ। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে নবীজি মক্কাতুল মুকাররমা, তদানীন্তন সময়ের জাজিরাতুল আরবের সব বংশের লোকদের ডেকে ডেকে আল্লাহর নবী ডাক দিতে থাকলেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদিয়িন, ইয়া বানি কুরাইশ। প্রত্যেকটি গোত্রের নাম ধরে ধরে নবীজি ডাকলেন। ও বিএনপির লোকেরা শুনে যাও, ও আওয়ামী লীগের লোকেরা শুনে যাও, ও জামাতের লোকেরা শুনে যাও, ও জাতীয় পার্টির লোকেরা শুনে যাও, তাবলীগের ভাইরা শুনে যাও, বাংলাদেশের যত পীরেরা আছো শুনে যাও, বাংলাদেশের আপামর জনসাধারণ শুনে যাও, এলাকার যত বংশীয় লোকেরা আছে শুনে যাও। এইভাবে করে নবীজি তদানীন্তন সময়ের 7 গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন। আল্লাহ নবী যখন ডাক দেয়, আল্লাহ নবীর আওয়াজটাকে আল্লাহ রব্বুল আলামিন বাতাসের সাথে এমন ভাবে মিশিয়ে দেন,
এই মিশানোর ফলে প্রত্যেকটি বাড়ির দরজায় গিয়ে গিয়ে নবীজির আওয়াজটা প্রতিধ্বনিত হয়ে যায়। জোরে জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়েছে, মানুষেরা সকালবেলা নবীজি ডাক দিয়েছে, লোকেরা উপস্থিত হয়ে গেছে। আবু লাহাব চলে এসেছে, আবু জেহেল এসেছে, উতবা সাইবারা এসেছে, ওলীদ ইবনে মুগীরারা এসেছে, আবু সুফিয়ানরা এসেছে। যারা আসতে পারে নাই দূরের মানুষ, লিয়ানদুরা মা হুয়া আরসালা রাসূলা লিয়ানদুরা মা হুয়া, তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইছে আর প্রতিনিধিদেরকে বলে গেছে তোমরা ভালো করে সেখানে নজর রাখবে, মুহাম্মদ কি জন্য আমাদেরকে ডাকছে, কি ঘটনা ঘটে সব আমাদের কাছে এসে বর্ণনা করবে। প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে সকলে উপস্থিত। এবার খেয়াল করেন, নবীজির সামনে সব কাফেররা উপস্থিত। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আমার চাচারা, ও আমার বংশের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের ওপারে তোমাদের জন্য একদল সৈন্য অপেক্ষা করছে, তোমাদেরকে মেরে ফেলবে, তোমাদেরকে শেষ করে ফেলবে, তাহলে আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা? সমস্ত কাফেরেরা এক বাক্যে বলল, ক্বালু নাআম, অবশ্যই বিশ্বাস করব, আমরা জীবনেও দেখি নাই তুমি মিথ্যা বলেছো, সুতরাং আমরা দেখি আর না দেখি তোমার কথাটাকেই বিশ্বাস করব, কারণ তুমি নবী সত্যবাদী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে সত্যবাদী সার্টিফিকেট দিচ্ছে কাফেরেরা। আমার ভাইরা একটু খেয়াল করুন, একই পর্দার ওপারে এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে বলি এই পর্দার ওপারে কি আছে, সেটা আমার কথা শুনে যদি আপনারা বিশ্বাস করেন, আর যদি বলি আপনাদের ডান পাশে বাম পাশে আর একটা পর্দা আছে, ওই পর্দার ওপারে আপনাদের জন্য আগুন দাউ দাউ করে জ্বলছে, একটা বিশ্বাস করবেন আর একটা বিশ্বাস করবেন না, তার মানে হলো আপনারা আপনাদের সিদ্ধান্তে ঠিক নাই। ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, একটু মনোযোগ থাকতে হবে তাফসীর বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমি যদি বলি পাহাড়ের ওপারে সৈন্য আছে বিশ্বাস করবে। সব কাফেররা বলল, নবীজি কোনো সন্দেহ নাই, জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই, তুমি যেটা বলবে এটা সত্য হবে 100% আমরা জানি, সুতরাং অবিশ্বাস করার কোনো কারণ নাই, বিশ্বাস করব। মুহাম্মদ তারপরে কি বলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, চাচারা শুনে নাও, আবু জেহেল শুনে যাও, উতবা সাইবারা যারা এসেছো, তোমাদেরকে বলি তোমাদের জীবন পরিচালনা পদ্ধতি, তোমাদের সমাজ পরিচালনার পদ্ধতি, তোমাদের ধর্ম পরিচালনার পদ্ধতি যা তোমরা পালন করছো, এইভাবেই যদি চলতে থাকো, আর যদি মৃত্যু হয় আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কে বলছে? নবী। কে বলছে? আমি বলছি তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথা বলার পরে কাফেররা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, কারণ তারা যে মূর্খ ছিল তা না, লেখাপড়া জানতো না তা কিন্তু না। তদানীন্তন সময়ে ঐতিহাসিক বিদ্গণদের বক্তব্য হলো, সেই সময়ের মূর্খ অন্ধকার জিহালতের যুগেও 4 জন বিশ্ববিখ্যাত সাহিত্যিক ছিলেন, তার মধ্যে ওমর ইবনুল খাত্তাব ছিলেন একজন। আমার ভাইরা, লেখাপড়া জানতো না তা নয়, ওরা টের পেল সাফা পাহাড়ের ওপারে কি আছে বিশ্বাস করলাম, আর জীবনের ওপারে কি আছে এটাও দেখি নাই, এটা যদি অবিশ্বাস করি তাহলে আমরা দুর্বল হয়ে যাব। অবস্থা এমন হয়ে গেল, নবীর সামনে সকলে কাফেরেরা দাঁড়ানো। আল্লাহ নবী যখন বললেন তোমাদের এই জীবনের পরে জাহান্নামে যেতে হবে, সব কাফেরেরা স্তব্ধ হয়ে পড়েছে, কেউ কথা বলে না। আবু জেহেল কথা বলে না, শুনতেছেন কথা? এবার আবু জেহেল কথা বলে না, আবু লাহাব কথা বলে না, উতবা সাইবারা কথা বলে না, ওমর ইবনুল খাত্তাব সেখানে দাঁড়ানো, কেউ কথা বলে না, আবু সুফিয়ান দাঁড়ানো, কথা বলে না। সবার মাথা কেন জানি ঝুঁকা ঝুঁকা ভাব হয়ে গেছে।
কেউ জবাব দেয় না। ফাকালা আবু লাহাব, সবাই যখন চুপ থাকলো, সবার ভিতর থেকে একজন মাথা উঠালো, তার নাম হলো আবু লাহাব। কে মাথা উঠালো? আবু জেহেলও কাফের, আবু সুফিয়ানও কাফের, উতবা সাইবাও কাফের, ওয়ালিদ ইবনে মুগিরারাও কাফের। তদানীন্তন সময়ের 6 জন বিখ্যাত হাইব্রিড নেতা আমাদের কোম্পানিগঞ্জের ওনার মতো, কি নাম? বিশাল বড় নেতা। 6 জন নেতার উপস্থিতিতে আল্লাহর নবী যখন বললেন, তখন কেউ কথা বলছে না, সাধারণ যুক্তির সামনে দুর্বল হয়ে যে কেউ কথা বলছে না। আবু লাহাব মাথা উঁচু করলো। আবু লাহাব কে? সবগুলো খারাপের ভিতরে বেশি খারাপ কে? বলেন। সবগুলো খারাপের ভিতরে বেশি খারাপ আবু লাহাব। নবীজির শত্রু মক্কাতেও ছিল, নবীজির শত্রু মদিনাতেও ছিল। কোন শত্রুর নামে আল্লাহ সূরা নাজিল করেন নাই, যার নামে নাজিল করেছেন তার নাম কি? আবু লাহাব। বুঝতে হবে এ কোন জাতের আবু লাহাব, যার নামে সূরা নাজিল হলো। নমরুদের নামে হলো না, ফেরাউনের নামে হলো না, পৃথিবীর কোন কাফেরের নামে হলো না। যে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা করলো, ওই নমরুদের নামে সূরা নাজিল হলো না, নাজিল হলো কার নামে? আবু লাহাবের নামে। ওই আবু লাহাব কোন জাতের, কোন ধরনের, কোন রক্তের, আর ওর কোন স্বভাব চরিত্র কি ছিল, সেটা আলোচনা করলেই আমাদের সমাজের আবু লাহাবগুলো বাছাই হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আবু লাহাবের নামে এমনি এমনি সূরা নাজিল হয় নাই। কোন কাফের কথা বললো না, কথা বললো কে? আবু লাহাব। দলিল বুখারী শরীফের 4770 নম্বর হাদিস, ফাকালা আবু লাহাব। প্লিজ খেয়াল করুন। আবু লাহাব মাথা উঁচু করে বলল, মুহাম্মদ, তোমার কি আর কোনো কাজ নাই? ভাষাটা এমন, তোমার কি আর কোনো কাজ নাই? সারা জীবন শুনে আসলাম ভালো কথা, হিলফুল ফুজুলের নামে যুবকদেরকে একত্রিত করে নির্যাতিত নিগৃহীত মানুষের পাশে দাঁড়ানো ছিল তোমার কাজ। সমাজের বিপদগ্রস্ত মানুষের কাছে দৌড় দিয়ে যাওয়া ছিল তোমার কাজ। এই ভালো ভালো কাজগুলো করেছো, যুবকদেরকে ভালো উপদেশ দিয়েছো। এখন এই 7 সকাল বেলা মক্কার হাইব্রিড 6 জন নেতা, আমাদের চরম কাজ আছে, আমাদের বহু কাজ আছে, আমাদেরকে সকালবেলা ডেকে তুমি তোমার ধর্মের কথা শোনাচ্ছ, তোমার কি আর কোনো কাজ নাই? তার মানে হলো ওই নেতাদের কাছে ধর্মের কোনো মূল্য ছিল না, ওই নেতাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দাম ছিল না, ওই নেতাদের কাছে কালিমার কোনো মূল্য ছিল না, ওই নেতাদের কাছে কোরআনের কোনো মূল্য ছিল না, ওই নেতাদের কাছে ইসলামের কোনো জবাব, ইসলামের কোনো মূল্য ছিল না। তারই রেশ ধরে বর্তমানেও যেই সমস্ত নেতাদের কাছে কোরআনের দাম নাই, ইসলামের দাম নাই, টুপির দাম নাই, আল্লাহর কালামের মূল্য নাই, ওরাও হলো আবু লাহাবের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলে আপনি 1000 নেতাদের দাওয়াত দিবেন। 1000 কত? 1000 নেতাদের দাওয়াত দিবেন। এই 1000 নেতা, 1000 পুলিশ, 1000 ডিসি, 1000 এসপি, 1000 ওসি, 1000 টিওনো, 1000 ইওনো, সবগুলোকে ডাক দিবেন, জেলা প্রশাসক সহ এদেরকে দাওয়াত দিয়ে একটা তাফসীর মাহফিল করবেন। দেখবেন 10% উপস্থিত হবে না। কথা ঠিক? নানান রকমের রাজনৈতিক ব্যস্ততা দেখায় 10% উপস্থিত হবে না। আর আপনি আজকে আগামীকালকে এখানে ধরে আনবেন মানিকগঞ্জের মমতাজ, শুনছি নাকি গ্রেফতার হয়েছে। হ্যাঁ, মানিকগঞ্জের মমতাজরে ধরে এনে বিশাল স্টেজ বানায়া ওরে নাচন কদন করাবেন, আর ধরে আনবেন সালমারে। এইগুলারে ধরে যখন আনবেন তখন দেখবেন মেম্বার, চেয়ারম্যান, এমপি ওরা সামনের কাতারে অটো বসে আছে। এ কথার বাস্তবতা আছে না নাই? অজুহাত দেবে কোথায়? তাফসীর মাহফিলে আসার কথা বললে
এই ব্যস্ততা আছে, সেই ব্যস্ততা আছে, এই জন্য আসতে পারি নাই। 10টা মাহফিল, যাব কয়টায়, দেব কোন জায়গা? আর যদি মমতাজরা ধরে আনেন, ও সামনে বসে থাকবে সামনের চেয়ারটা দখল করার জন্য। এখনো যাদের কাছে ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, পুতুল নাচ যাদের কাছে ভালো লাগে, ওই সময় ভালো লাগে নাই আবু জাহেলের উত্তরসূরি আবু লাহাবের কাছে, বর্তমান সময়েও যাদের কাছে ভালো লাগে না, ওরা ডিজিটাল বাংলাদেশের স্মার্ট আবু লাহাব। জোরে বলেন ঠিক কিনা? এই আমাল এখনো আছে না নাই? এমাল এখনো আছে না? আছে। টুপি আছে, দাড়ি আছে, সব মানতে পারে। যেই ইসলামী শাসন কায়েমের কথা বলে, কোরআনের আইন কায়েমের কথা বলে, তখন বলে হুজুর আমি তো আল্লাহওয়ালা মানুষ, কোনো রাজনীতি ফাজনীতি করি না। ঠিক না? আসেনি এরকম? কেউ যদি বলে আমি রাজনীতি ফাজনীতি করি না, আমি একজন নিরপেক্ষ, আমি কোরআন হাদিস দিয়ে এখানেই চ্যালেঞ্জ করলাম, 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম, কোন ইমাম যদি বলে আমি নিরপেক্ষ, নিশ্চিত তার পিছনে ইক্তেদা করা হারাম হারাম হারাম, ওরে ধাক্কা দিয়ে মসজিদ থেকে আগে বের করবেন। পৃথিবীর ভিতরে শয়তানও নিরপেক্ষ না। শয়তানের পক্ষ নাই। আরো কয় যে আমি নিরপেক্ষ, ও কোরআনের আইন শাসন চাই না। আমার ভাইরা, আমি ঢাকনা খুলবো, আস্তে আস্তে দেখবেন কত মুখোশ খুলে যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথার উপরে কথা বলল আবু লাহাব, ডাক দিয়ে বলল মুহাম্মদ তোমার কি আর কোনো খেয়ে দিয়ে কাজ নাই? আমাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকে তুমি তোমার ধর্মের কথা শোনাও, তুমি তোমার কোরআনের কথা শোনাও, তুমি তোমার কালিমার কথা শোনাও, আমাদের কি আর কোনো কাজ নাই রে মুহাম্মদ? নিচের থেকে একটা ইট তুলেছে, হাতের উপরে হাত দিয়ে ইটটা উঠায়া, পাথর উঠায়া আল্লাহর নবীর দিকে ছুঁড়ে মেরেছে। আর আঙ্গুল ছুঁড়ে মারার সাথে সাথে আঙ্গুল ইশারা করে বলছে তাব্বালাকা সাইরুল ইয়াউম আলিহাদা জামাতানা। সূরা নাউজুবিল্লাহ। পাথর মেরেছে কার দিকে? রাসূলের দিকে। আবু লাহাব আপন চাচা আব্দুল মুত্তালিব আর আবু লাহাব, এই দুইজন, এই আব্দুল মুত্তালিবের 2 সন্তান, একটার নাম হলো আব্দুল্লাহ আর একটার নাম কি? আবু লাহাব। আপন চাচা, শাস্তো চাচা ছিল আবু জাহেল, এ ছিল আপন চাচা। ভাতিজার মাথার দিকে পাথর নিক্ষেপ করেছে আর হাতের আঙ্গুলে ভাবে উঁচা করে বলছে তাব্বালাকা সাইরুল ইয়াউম, মুহাম্মদ তুমি ধ্বংস হও আর তোমার দিনও ধ্বংস হোক। জোরে কর নাউজুবিল্লাহ। অন্য কাফেররা কিন্তু কথা বলতেছে না, দৃশ্য শুধু বসে বসে দেখতেছে যে আবু লাহাব কি করে, আপন ভাতিজা, ওর আপন ভাইয়ের ছেলে, এর সাথে এই ধরনের কি রূঢ় আচরণ করছে আবু লাহাব। আবু লাহাবের আচার আচরণ দেখে অন্য কাফেররা স্তব্ধ হয়ে গেছে। সমাজের ভিতরে দেখবেন কিছু যুবকেরা এমন আছে, বিড়ি সিগারেট খায়। যুবক মানুষ যখন দেখে, যুবক মানুষ বিড়ি যখন টান দেয়, যখন দেখে যে আপনাদের সম্মানিত এই মেহমান যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, সম্মানিত ইমাম সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি কথা বললেন, তেনারা রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, ওনারে দেখার পরে কিছু যুবক ছেলে সিগারেটটা পিছনে নেয়, অথবা উনি নিজেই দোকানের পিছনে চলে যায়। আর কিছু যুবক আছে হেউ সিগারেট খায়, এদেরকে দেখলে পরে সম্মান তো করেই না, বরং সামনে গিয়ে বলে চাচা মেস আছে। 2 দুষ্টু কি একরকম? একটু পার্থক্য আছে না? একজন সম্মান করে আর একজন সম্মান করে না। কাফের দুটোই খারাপ, আবু জেহেলও খারাপ, আবু লাহাবও খারাপ। কিন্তু আবু জেহেল যুক্তির কাছে মাথা নত করে দিয়ে চুপ করে আছে, কথা বলছে কে? আবু লাহাব। আবু লাহাব বলছে তাব্বালাকা সাইরুল ইয়াউম, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এ পর্যন্ত ঠিক ছিল, যখন পাথর মারল আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, মুহূর্তের ভিতরে নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা
কাসাবু, জোরে বলেন আল্লাহু আকবার। আবু লাহাব হাত উঁচু করেছে একটা, তাব্বাত মানে কি? ধ্বংস হও বা ধ্বংস হবে। ইয়াদা আবি লাহাব তাব্বাত ইয়াদা, ইয়াদুন মানে কি? হাত। আর ইয়াদা কোন সিগা? না না, ইয়াদা কোন সিগা? এখানে আলেম ওলামা থাকা লাগতো। থ্যাংক ইউ। কে বলল? কে বললেন? আপনি কি পড়েন? ধন্যবাদ, জাযাকাল্লাহ। ইয়াদুন মানে হাত, মাসদারগত দিক দিয়ে সিগা হলো তাসনিয়া, উভয় হাত। আল্লাহ বললেন আবু লাহাব হাত উঁচু করেছে কয়টা? আপনারা আছেন না চলে গেছেন? আবু লাহাব হাত উঁচু করেছে কয়টা? একটা। আর আল্লাহ বললেন ইয়াদা তাব্বাত, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব তুলেছে কয় হাত? আর আল্লাহ বললেন কয় হাত? আবু লাহাব কিন্তু দুই হাত এরকম করে তোলে নাই। আপনি যদি কাউকে বলেন এই তোরে কিন্তু মারিয়ে ফেলাম, এরকম বললে কি মানাবে? এর কোনো পাওয়ার আছে? পাওয়ার নাই। এবার এক হাত যদি এদিকে রেখে যদি বলেন তোর পিঠের চামড়া তুলে নেব, তাহলে এটার পাওয়ার আছে না? পাওয়ার আছে। আবু লাহাব এক হাত তুলেছে, আর আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা, আবু লাহাবের ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে যতটুকু ব্যাখ্যা করার প্রয়োজন সেটা হলো মানুষের হাত থাকে সাধারণত 3টা, কিন্তু এখানে আমি হাত পাইলাম 4টা। আরো হাত বানানো যায়, কিন্তু বোঝানোর ক্ষেত্রে বলছি একটা হলো ডান হাত, একটা হলো বাম হাত, আর একটার নাম হলো অজুহাত। কি নাম? অজুহাত। অজুহাত দেয় না মানুষ? এখানে আমি আরেকটা হাত যোগ করলাম, সেটার নাম হলো ক্ষমতার হাত। এই ক্ষমতা পাওয়ার হতে পারে, এই ক্ষমতা সম্পদেরও হতে পারে। এখানে যেহেতু 2টার বিষয় উল্লেখ আছে, এটাকে ধরে নিলাম সম্পদ ক্ষমতা উভয়টা দিয়েই এটা একটা পাওয়ারফুল হাত। একটা হচ্ছে আবু লাহাবের নিজের হাত, আর একটা হলো আবু লাহাবের ক্ষমতার হাত। কথা বোঝা গেছে? এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো? একটু হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আপনাদের অ্যাটেনশন আছে? আপনারা কি আছেন এখনো? একটু হাত নাড়ায় বলুন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। এখন আবু লাহাব আল্লাহর নবীকে মারলো, এটার একটা রিয়াকশন হবে না? হবে। জাজিরাতুল আরবের সেই সময়ে আল্লাহর নবীর মাথা থেকে রক্ত ঝরাইয়ে দিল, একটা রিয়াকশন হবে। এই জন্য আবু লাহাব কায়দা করে ক্ষমতার হাতটা ব্যবহার করলো, যাতে করে মুহাম্মদ আমার বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে। এ আবু লাহাবের স্বভাব চরিত্র বড়ই খারাপ ছিল। এ ছিল স্বীকৃতিপ্রাপ্ত চোর। কি ছিল? চোর। মক্কাতুল মুকাররমার কোষাগারে একটা স্বর্ণের হরিণ ছিল। কি ছিল? স্বর্ণের হরিণ। এই স্বর্ণের হরিণ এই কোষাগারের কিছুদিনের দায়িত্ব ছিল এই আবু লাহাবের কাছে। খুব সুকৌশলে এই কোষাগার থেকে স্বর্ণের হরিণটা চুরি করে অল্প দামে অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, এবং সেই বিক্রি যার কাছে করে এই লোকটা আবার এটাকে কোষাগারের সামনে এনে মানুষের সামনে প্রকাশ করে দেয়। তদানীন্তন সময়ে তার দলের লোকেরা, তার বংশের লোকেরা বলেছিল তুই চোর, তুই চোর, তুই একটা চোর। আবু লাহাব কি ছিল? চোর। আমি বলছি একটা একটা করে আসছি। আবু লাহাব তারপরেও চোর হওয়ার পরেও কেমনে কেমনে যিনি সে দাবি করে ফেললো আনা সাহিবুল কিনতর, আমি মক্কাতুল মুকাররমার অর্থমন্ত্রী। আবু লাহাব দাবি করলো, স্বীকার করলো যে হ্যাঁ আমি এখানকার অর্থমন্ত্রী। সে অর্থমন্ত্রী হয়ে গেল। আমার ভাইরা একটু মিলান তো, আবু লাহাব ছিল চোর, ক্ষমতার জায়গায় কি হলো? আবু লাহাব আগে কি ছিল? ক্ষমতার জায়গায় কি হলো? একটু মিলান দি। আছে? আছে? ও আবুল মাল আব্দুল মহিতর কয় 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা কোনো ব্যাপারই না। এরকম আবুল মাল আব্দুল মহিতের মতো আবু লাহাবের রক্তে তৈরি হওয়া আবু লাহাব বাংলাদেশের প্রত্যেকটি ডালে ডালে এখনো হুতুম পেসারা বসে আছে। আমার ভাইরা, আবু লাহাব
মন্ত্রিত্ব পেল এবং ক্ষমতার হাত ব্যবহার করে আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ শুরু করলো চূড়ান্তভাবে। আমাদের দেশেও মানুষেরা কোরআনের মাহফিলগুলো একা একা বন্ধ করতে না পারলে নিজে তো বাধা দিছেই, থানায় ফোন করে বলছে, হ্যালো, এখানে জামাত শিবিরের লোক এসে ওয়াজ করবে, আপনি তাড়াতাড়ি আসেন, মাহফিল বন্ধ করে দেন। হয়েছে না হয় নাই? এখন ওইখানে তো আবুল আহাব হাত খাটাইছিল নিজেরটা আর ক্ষমতারটা, এও কিন্তু হাত খাটাইলো নিজেরটা আর ক্ষমতারটা। কোরআনের মাহফিল বন্ধ করার জন্য আমার দেশের অনেক পীর, অনেক টুপিওয়ালা পর্যন্ত থানায় গিয়ে ধর্ণা ধরেছে। জামাতের লোকেরা আসবে, রাজনীতির বক্তব্য দেবে, আপনি মাহফিল বন্ধ করে দেন। আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি রংপুর, মিঠাপুকুর, বদরগঞ্জ। আমি ওখানে মাহফিল করতে আসব। ওখানকার কয়েকজন ইমাম সাহেব যায় বলছে, এ হলো জামাতের বক্তা, এরে আসতে দেওয়া যাবে না। পুলিশ অফিসার আমাকে ফোন দিয়ে বলে, হুজুর কিছু করার নাই, আপনার জ্ঞাতি ভাইয়েরাই তারা এসে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য আমার কাছে নোটিশ দিয়ে গেছে। এগুলো কোন জাতের? এগুলো মানুষ, এগুলো আবুল আহাব। আমার ভাইয়েরা একটু ভালো করে কান লাগান। আবুল আহাব মরে গেছে না? এখন কি আছে? একজনের রক্ত লাগবে। কি লাগবে? আছেন না চলে গেছেন? রক্তের গ্রুপ হলো ও নেগেটিভ। খুঁজতে পাওয়া যাচ্ছে না। পাটিয়াডাঙ্গি বাজারের এক পাশের একজনের রক্তের গ্রুপের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে, যার রক্তের গ্রুপ হলো ও নেগেটিভ। বলছে, ভাই তোমার রক্ত দিতে হবে। যার রক্তের গ্রুপ মিলছে এই লোকটা ছিল বেকায়দা কৃপণ। কুষ্টিয়াতে কৃপণ আর আঞ্চলিক ভাষায় বলে কিপটা। আপনারা কি করেন? কিপটা, বেকায়দা কিপটা। ওই লোকের কাছে গিয়ে যখনই রক্ত চাইছে, ও বলছে অসম্ভব, মরিয়া যাব, তাও রক্ত দেব না। কিন্তু রক্ত লাগবে, বড় ভাইয়ের রক্ত লাগবে। সাথে লোকজন ছিল, সবাই মিলে জোর করে ধরিয়া একেবারে ক্লিনিকে ঢুকায়া বেডের উপরে শোয়ায়া এক টানে রক্ত নেছে 2 ব্যাগ। কারণ ও নেগেটিভ তো সহজে পাওয়া যাবে না। এক টানে নেছে 2 ব্যাগ। 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে ও লোক তো আর উঠতেই পারে না, সর্বনাশ। 2 ব্যাগ রক্ত চলে গেল। ও তো এমনি কৃপণ মানুষ, আরো রক্ত নেওয়ার পরে আরো শেষ হয়ে গেছে একবারে। কোন রকম নড়তে পারে না, চড়ে না, এরকমের অবস্থা। বড় লোকটা তখন টেবিলের ডয়ার টান দিয়ে চেক বই বের করে 2 লক্ষ টাকা লিখে সই করে বলছে, এই বেটা, এই নাও তোমার 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা। একটু মিলে গেলে জবাবটা ঠিকঠাক মতো দেবেন। কৃপণ মানুষের হাতে 2 লক্ষ টাকা মানে আকাশের চাঁদ। কথা ঠিক? 2 লক্ষ টাকা পাওয়ার পরে বেচারি এত খুশি, বলছে, স্যার আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। স্যার বলছে, আরে বদনা, তুই যদি আরো 1 ব্যাগ রক্ত দাও, তুইও বিপদে পড়বি, আমারও বিপদে ফেলবি। দরকার নাই, নাম্বার থাকলো, 3 মাস পরে ফোন দেব, চলে আসবি, সেখানে এসে রক্ত দিয়ে যাবি। এই কথা বলার পরে 3 মাস পরে গিয়ে ফোন দেছে, হ্যালো। ও বলতে, স্যার কোথায় আসতে হবে বলেন। যথারীতি যথা জায়গায় উপস্থিত। এবার রক্ত নেছে 1 ব্যাগ। আগে 2 ব্যাগে কত দেছে? তার মানে 1 ব্যাগে 1 লাখ। এইবার 3 মাস পরে এক ব্যাগ রক্ত নেওয়ার পরে বলছে, টাকা দিচ্ছে তারে মাত্র 10 টাকা। 2 টাকার নোট দেশে 5টা, তাও 3টা ছিঁড়া, ঠিক মতো চলে না, মাঝখানে টেপ মারা টাকা, কোথাও চালানো না গেলেও কোন জায়গা চলে? হ্যাঁ, কেউ না নিলেও কে নেয়? আল্লাহ নেয়। দেয় না মসজিদের টাকা গোনার সময়, শুক্রবারে জুমার টাকা। কঠিন অবস্থা চলছে এইভাবে। এখন 10 টাকা দেশে, 2 টাকার নোট দেশে 5টা, 3টা ছিঁড়া। ওর কি মেজাজ ঠিক থাকার কথা? কারণ দেখেন, 1 নাম্বার আসছে অনেক দূর থেকে, 2 নাম্বার রক্ত নেছে 1 ব্যাগ, 3 নাম্বার টাকা দেশে 10 টাকা, 4 নাম্বার 3টা নোট ছিঁড়া। রাগের ঠেলায় ওর মেজাজ তো মাথার চুলের মাথা দিয়ে বাড়াচ্ছে। বলছে, ভাই আপনি একটা খারাপ লোক, আপনি একটা বদমাইশ লোক, আপনি একটা মুনাফেক, আপনি একটা বিশ্বাসঘাতক, মুখে যা আসে তাই বলছে। কারণ
মানুষের মেজাজ বেশি খারাপ হয়ে গেলে হিতাহিত জ্ঞান থাকে না, থাকে মুখে যা আসে তাই বলছে। বড়লোক লোকটা তখন বলছে, ভাই তুমি আমারে খারাপ বলো না, তুমি আমারে বদমাশ বলো না, তুমি আমাকে চিটার বলো না, তুমি আমাকে মুনাফিক বলো না, তুমি আমাকে নাফরমান বলো না, তুমি আমাকে যা গালিগালাজ করছো গালিগালাজ করো না। আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত শুদ্ধ খারাপ। 3 মাস আগে আমি বেটা ছিলাম ধনী, আল গিনা গিনান নাফস, আমার মনও ছিল ধনী। 3 মাস আগে যখন তোর মতো কৃপণের রক্ত আমার শরীরের ভিতরে পুশ হয়েছে, ঢুকেছে, আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতেই পারবো না। রক্তের ঝামেলা আছে না নাই? রক্তের ঝামেলা আছে না নাই? ঠিক মতো জবাবটা দিবেন বীর জনতা, উত্তরবঙ্গের বীর বাহাদুর জনতার গোষ্ঠী মুসলিম ভাইয়েরা, ঠিকঠাক মতো জবাবটা দিবেন। আল্লাহ নবীর কাজে বাধা দেওয়া ছিল আবু লাহাবের কাজ, আল্লাহ নবীকে পাথর মারা ছিল আবু লাহাবের কাজ, আল্লাহ রসুলকে মিথ্যাবাদী বলা ছিল আবু লাহাবের কাজ, আল্লাহ রসুলকে হুমকি দেওয়া ছিল আবু লাহাবের কাজ, আল্লাহ নবীর কাজে আইনের হাত ব্যবহার করে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া ছিল আবু লাহাবের কাজ। সেই সময় দিয়েছে আবু লাহাবের দলেরা। 2024 সালে আসার পরেও বর্তমান সময়ে যারা ইসলামের কাজে, কোরআনের কাজে, দিন কায়েমের কাজে, ইসলামের রাজ কায়েমের কাজে, ইসলামী আন্দোলনের কাজে সরকারের হাত নিয়ে বাধা দেয়, টাকার হাত দিয়ে বাধা দেয়, নিজের ক্ষমতার হাত দিয়ে বাধা দেয়, ওরা হলো বর্তমান সময়ের স্মার্ট আবু লাহাব। জোরে বলেন ঠিক কিনা? রক্ত পরীক্ষা করলে কার রক্ত পাওয়া যাবে? এই রকমের আবু লাহাবের রক্তে তৈরি হওয়া আবু লাহাব আছে না নাই? এই ঠাকুরগাঁওয়ে নাই? কালকেই খুঁজে পাবেন। আলোচনা শেষ করি আগে। সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন ধ্বংস হোক আবু লাহাবের কয় হাত? 2 হাত। এ পর্যন্ত লক্ষ্য করুন, আবু লাহাবের নামে সূরা তো এমনি এমনি নাজিল হয় নাই, নিশ্চয়ই বিশেষ কোনো গুণ এর আছে। গুণ তো বলা যায় না, খারাপ গুণ, বিশেষ কোনো খারাপ গুণ আছে। আমার ভাইরা, প্রিয় ঠাকুরগাঁওয়ের ভাইরা, কান পেতে লক্ষ্য করুন। আল্লাহ নবী যেখানে, আবু লাহাব সেখানে। নবী যেখানে কথা বলে, আবু লাহাব সেখানে বাধা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের পদ্ধতি পরিবর্তন করলেন। আল্লাহ নবী একটি লাল উট জবাই করলেন। জবাই করার পরে সব আত্মীয় স্বজনকে দাওয়াত করলেন, আমার বাড়িতে তোমরা চলে আসবা। যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, আমার নবীজির শেষ বাস্তভিটার শেষ অংশটুকুন, যে হলুদ বিল্ডিংটা এখনো লাইব্রেরি আকারে পড়ে আছে, ওই পাহাড়টা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবায়েস। জাবালে আবু কুবায়েসের পাদদেশে সমস্ত কাফেররা উপস্থিত। আল্লাহর নবী খাবারের আয়োজন করেছেন, সব কাফেররা এসেছে। খাবার খাওয়ার পরে নবীজি চিন্তা করলেন, খাবার শেষ হলে আমি কিছু কথা বলবো। কেউ বুঝতে পারে নাই, মহাপণ্ডিত আবু লাহাব বুঝতে পেরেছে মুহাম্মদ খাবারের শেষে মনে হয় কিছু বলবে। হঠাৎ করে এমন একটা ছোট্ট বিষয় নিয়ে হট্টগোল বাঁধাইয়া দিল। আল্লাহর নবী কথা বলার মতো আর কোনো পরিবেশ পেলেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা শুনতেছেন? নবীজি খানা খাওয়ানোর পরে কিছু কথা বলবে, এটা কেউ বুঝতে না পারলেও বুঝতে পারছে কিনা আবু লাহাব। এইবার মিলাইয়া দেখেন, রক্ত একেবারে A to Z, সমস্ত রক্তের ফুটাই মনে হয় আবু লাহাবের। খেয়াল করেন, আমাদের দেশের 5ই আগস্টের আন্দোলন পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে, এবং সমস্ত আমলা কামলা বদনা থালা নিয়ে পালিয়ে যেতে হবে। এটা কেউ বুঝতে না পারলেও ডাইনি বুঝতে পেরেছিল বলেই মরার আগে কিছু নিষিদ্ধ করতে না পারলেও ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে গেল। কি মনে হয়? কিছু নিষিদ্ধ করতে না পারলেও নিষিদ্ধ করলো কোনটা? ইসলামী আন্দোলন। আমি কি বানায়া বলতেছি না, সত্যতা আছে। আমার ভাইরা, আবু লাহাব বুঝতে পেরেছিল মুহাম্মদ কিছু বলবে। রাজনৈতিক অঙ্গনে আবু লাহাব ছিল মহাপণ্ডিত, আমাগোটাও ছিল মহাপণ্ডিত, ঠিক না?
এমন পণ্ডিত রে বন্ধু, মুহূর্তের ভিতরে গিরগিটির মতো রং পাল্টায়, টিস্যু পেপার একটা হাতে করে বলে, আমি এই কাজ আসলে করতে চাই নাই, আমি যা করেছি তোমাদের ভালোর জন্য করেছি। এমন মহাপণ্ডিত বাংলাদেশের মানুষের সমস্ত সেন্টিমেন্ট গুলো ঘুরিয়ে দেওয়ার জন্য এমন সুন্দর সুন্দর নাটক করে। আমি যদি কোরআনুল কারীম থেকে আবার বলতে যাই, শুধু কোটেশনগুলো বলে দিয়ে যায়। আমার কথায় যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি চলে যান সূরাতুল কসস। কি সূরাতুল কসসে যদি আপনি তাও যদি মিলাইতে না পারেন, চলে যান সূরাতুদ দুখান। কি নাম? চলে যান, সেখানে হুবহু মিল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান। আল্লাহ পাক সূরাতুল কসসের ভিতরে ফেরাউনের কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, সেখানে ফেরাউনের 4টি স্বভাবের কথা বলা হয়েছে। আয়াতের ব্যাখ্যা পড়ে পড়ে দেখলাম, আর মিলায়া মিলায়া দেখলাম, ফেরাউন দেখি নাই বন্ধু, আমরা বিগত 16টা বছর ধরে ফেরাউনের প্রেত আত্মাকে বাংলার জমিনে দেখেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবুল আহাব ছোট্ট একটা সুদানাতার কারণে এমন গন্ডগোল পাকালো, মুহাম্মদ যেন কথা বলতে না পারে। আমার দেশেও সামান্য অতিথি হওয়াকে কেন্দ্র করে, পোস্টারে নাম দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশে কোরআনের আলোচনা বন্ধ হয়েছে না হয় নাই? কোরআনের আলোচনা যারা বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র নাম আগে পরে দেওয়ার কারণে অথবা তার নামটা না দেওয়ার কারণে বিশাল প্যান্ডেল প্রস্তুত হয়েছে, বক্তা রওনা দিয়ে দিয়েছে, মাইকিং হয়ে গেছে। মাগরিবের নামাজ থেকে আলোচনাও শুরু হবে। সন্ধ্যার সময় প্রশাসনকে এনে যারা আল্লাহর কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, রক্ত পরীক্ষা করলে আবুল আহাবের রক্তের ফোঁটাই খুঁজে পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ আবুল আহাব আছে না নাই? ঠাকুরগাঁওয়ে নাই, পটিয়াডাঙ্গিতে নাই, মসজিদে নাই, মন্দিরে নাই। মসজিদে গেলে আবুল আহাব খুঁজে পাওয়া যায়, পাওয়া যায় না? এই যে আপনি খুতবা দেন না, হ্যাঁ, এই বাজার মসজিদে খুতবা দেন। আচ্ছা, এবার একটু মিলাবেন। আবার বলে খারাপ বলো না, তুমি আমারে বদমাশ বলো না, তুমি আমাকে চিটার বলো না, তুমি আমাকে মুনাফিক বলো না, তুমি আমাকে নাফরমান বলো না, তুমি আমাকে যা গালিগালাজ করছো গালিগালাজ করো না। আমি চিন্তা করে দেখেছি, তুই খারাপ, তোর রক্ত শুদ্ধ খারাপ। 3 মাস আগে আমি বেটা ছিলাম ধনী, আল গিনা গিনান নাফস, আমার মনও ছিল ধনী। 3 মাস আগে যখন তোর মতো কৃপণের রক্ত আমার শরীরের ভিতরে পুশ হয়েছে, ঢুকেছে, আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতেই পারবো না। রক্তের ঝামেলা আছে না নাই? রক্তের ঝামেলা আছে না নাই? ঠিক মতো জবাবটা দিবেন বীর জনতা, উত্তরবঙ্গের বীর বাহাদুর জনতার গোষ্ঠী মুসলিম ভাইয়েরা, ঠিকঠাক মতো জবাবটা দিবেন। আল্লাহ নবীর কাজে বাধা দেওয়া ছিল আবুল আহাবের কাজ, আল্লাহ নবীকে পাথর মারা ছিল আবুল আহাবের কাজ, আল্লাহ রসুলকে মিথ্যাবাদী বলা ছিল আবুল আহাবের কাজ, আল্লাহ রসুলকে হুমকি দেওয়া ছিল আবুল আহাবের কাজ, আল্লাহ নবীর কাজে আইনের হাত ব্যবহার করে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া ছিল আবুল আহাবের কাজ। সেই সময় দিয়েছে আবুল আহাবের দলেরা। 2024 সালে আসার পরেও বর্তমান সময়ে যারা ইসলামের কাজে, কোরআনের কাজে, দিন কায়েমের কাজে, ইসলামের রাজ কায়েমের কাজে, ইসলামী আন্দোলনের কাজে সরকারের হাত নিয়ে বাধা দেয়, টাকার হাত দিয়ে বাধা দেয়, নিজের ক্ষমতার হাত দিয়ে বাধা দেয়, ওরা হলো বর্তমান সময়ের স্মার্ট আবুল আহাব। জোরে বলেন ঠিক না? রক্ত পরীক্ষা করলে কার রক্ত পাওয়া যাবে? এই রকমের আবুল আহাবের রক্তে তৈরি হওয়া আবুল আহাব আছে না নাই? এই ঠাকুরগাঁওয়ে নাই? কালকেই খুঁজে পাবেন। আলোচনা শেষ করি আগে। সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন ধ্বংস হোক আবুল আহাবের কয় হাত? 2 হাত। এ পর্যন্ত লক্ষ্য করুন, আবুল আহাবের নামে সূরা তো এমনি এমনি নাজিল হয় নাই, নিশ্চয়ই বিশেষ কোনো গুণ এর আছে। গুণ তো বলা যায় না, খারাপ গুণ, বিশেষ কোনো খারাপ গুণ আছে। আমার ভাইরা,
প্রিয় ঠাকুরগাঁওয়ের ভাইয়েরা, কান পেতে লক্ষ্য করুন। আল্লাহ নবী যেখানে, আবুল আহাব সেখানে। নবী যেখানে কথা বলে, আবুল আহাব সেখানে বাধা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের পদ্ধতি পরিবর্তন করলেন। আল্লাহ নবী একটি লাল উট জবাই করলেন। জবাই করার পরে সব আত্মীয় স্বজনকে দাওয়াত করলেন, আমার বাড়িতে তোমরা চলে আসবা। যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, আমার নবীজির শেষ বাস্তব ভিটার শেষ অংশটুকুন, যে হলুদ বিল্ডিংটা এখনো লাইব্রেরি আকারে পড়ে আছে, ওই পাহাড়টা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবায়েস। জাবালে আবু কুবায়েসের পাদদেশে সমস্ত কাফেররা উপস্থিত। আল্লাহর নবী খাবারের আয়োজন করেছেন, সব কাফেররা এসেছে। খাবার খাওয়ার পরে নবীজি চিন্তা করলেন, খাবার শেষ হলে আমি কিছু কথা বলবো। কেউ বুঝতে পারে নাই। মহাপণ্ডিত আবুল আহাব বুঝতে পেরেছে মুহাম্মদ খাবারের শেষে মনে হয় কিছু বলবে। হঠাৎ করে এমন একটা ছোট্ট বিষয় নিয়ে হট্টগোল বাঁধাইয়া দিল। আল্লাহর নবী কথা বলার মতো আর কোনো পরিবেশ পেলেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা শুনতেছেন? নবীজি খানা খাওয়ানোর পরে কিছু কথা বলবে, এটা কেউ বুঝতে না পারলেও বুঝতে পারছে কিনা আবুল আহাব। এইবার মিলাইয়া দেখেন, রক্ত একেবারে A to Z, সমস্ত রক্তের ফুটাই মনে হয় আবুল আহাবের। খেয়াল করেন, আমাদের দেশের 5ই আগস্টের আন্দোলন পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে, এবং সমস্ত আমলা কামলা বদনা থালা নিয়ে পালিয়ে যেতে হবে। এটা কেউ বুঝতে না পারলেও ডাইনি বুঝতে পেরেছিল বলেই মরার আগে কিছু নিষিদ্ধ করতে না পারলেও ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে গেল। কি মনে হয়? কিছু নিষিদ্ধ করতে না পারলেও নিষিদ্ধ করলো কোনটা? ইসলামী আন্দোলন। আমি কি বানায়া বলতেছি না, সত্যতা আছে। আমার ভাইরা, আবুল আহাব বুঝতে পেরেছিল মুহাম্মদ কিছু বলবে। রাজনৈতিক অঙ্গনে আবুল আহাব ছিল মহাপণ্ডিত, আমাগোটাও ছিল মহাপণ্ডিত, ঠিক না? এমন পণ্ডিত রে বন্ধু, মুহূর্তের ভিতরে গিরগিটির মতো রং পাল্টায়। টিস্যু পেপার একটা হাতে করে বলে, আমি এই কাজ আসলে করতে চাই নাই, আমি যা করেছি তোমাদের ভালোর জন্য করেছি। এমন মহাপণ্ডিত বাংলাদেশের মানুষের সমস্ত সেন্টিমেন্ট গুলো ঘুরিয়ে দেওয়ার জন্য এমন সুন্দর সুন্দর নাটক করে। আমি যদি কোরআনুল কারীম থেকে আবার বলতে যাই, শুধু কোটেশনগুলো বলে দিয়ে যায়। আমার কথায় যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি চলে যান সূরাতুল কসস। কি? সূরাতুল কসসে যদি আপনি তাও যদি মিলাইতে না পারেন, চলে যান সূরাতুদ দুখান। কি না? চলে যান, সেখানে হুবহু মিল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান। আল্লাহ পাক সূরাতুল কসসের ভিতরে ফেরাউনের কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, সেখানে ফেরাউনের 4টি স্বভাবের কথা বলা হয়েছে। আয়াতের ব্যাখ্যা পড়ে পড়ে দেখলাম, আর মিলায়া দেখলাম, ফেরাউন দেখি নাই বন্ধু, আমরা বিগত 16টা বছর ধরে ফেরাউনের প্রেত আত্মাকে বাংলার জমিনে দেখেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবুল আহাব ছোট্ট একটা সুদানাতার কারণে এমন গন্ডগোল পাকালো, মুহাম্মদ যেন কথা বলতে না পারে। আমার দেশেও সামান্য অতিথি হওয়াকে কেন্দ্র করে, পোস্টারে নাম দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশে কোরআনের আলোচনা বন্ধ হয়েছে না হয় নাই? কোরআনের আলোচনা যারা বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র নাম আগে পরে দেওয়ার কারণে অথবা তার নামটা না দেওয়ার কারণে বিশাল প্যান্ডেল প্রস্তুত হয়েছে, বক্তা রওনা দিয়ে দিয়েছে, মাইকিং হয়ে গেছে। মাগরিবের নামাজ থেকে আলোচনাও শুরু হবে। সন্ধ্যার সময় প্রশাসনকে এনে যারা আল্লাহর কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, রক্ত পরীক্ষা করলে আবুল আহাবের রক্তের ফোঁটাই খুঁজে পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ আবুল আহাব আছে না নাই?
ঠাকুরগাঁওয়ে নাই, পটিয়াডাঙ্গিতে নাই, মসজিদে নাই, মন্দিরে নাই। মসজিদে গেলেও আবুল আহাব খুঁজে পাওয়া যায়, পাওয়া যায় না? এই যে আপনি খুতবা দেন না, হ্যাঁ, এই বাজার মসজিদে খুতবা দেন। আচ্ছা, এবার একটু মিলাবেন, আবার বলেন কে এখানে মিলাবেন। উনি যতদিন মেহরাবে বসে বলবে, চেয়ারম্যান মহোদয় শুনে যান, বাজার কমিটির লোকেরা শুনে যাও, এমন একটা তওবার কথা তোমাদেরকে জানিয়ে দেই, যেই তওবাটা পড়লে পরে সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, তাহলে সেই গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ পড়ে। এমন একটা তাসবিহ তোমাদেরকে শিখাইয়া দেই, যেই তাসবিহ পড়লে পরে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। এমন ওয়াজ যতদিন পর্যন্ত করবে, পাটিয়াডাঙ্গির লোকেরা বলবে, আমাদের মাওলানা আব্বাস আলী সাহেবের মতো হুজুর এই সমাজে আর খুঁজে পাওয়া যায় না। হারে কি ভালো মানুষ, কত সুন্দর মানুষ। প্রথম যুক্তি মনে রাখবেন, যেই লোকটা সবার কাছে ভালো, ওই লোকটাই হলো টাকটা ফরমালিন যুক্ত ভেজাইল্লা মাল। চোরও কয় ভালো, বদমাইশও কয় ভালো, ডানপন্থীরা কয় ভালো, বামপন্থীরা কয় ভালো, ওটা ভেজাইল্লা মাল এক নাম্বার। আমার ভাইরা যতদিন পর্যন্ত এই কথাগুলো বলবে ততদিন পর্যন্ত ঠিক আছে। যখন মেহরাবে উঠে বলবে, আমার পাটিয়াডাঙ্গির ভাইরা, আল্লাহর কোরআন মানুষের জন্য চূড়ান্ত সংবিধান। গণতন্ত্র দিয়ে পাপের দরজা বন্ধ করা যায় না, পাপের দরজা বন্ধ হয় না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। 53 বছরের ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা চিল্লাইছে, আওয়ামী লীগের লোকেরা চিল্লিয়েছে, জামাতের লোকেরা চিল্লাইছে। গণতন্ত্রের আইন দিয়ে আছো, পাপের দরজা বন্ধ হয় নাই, সুদের দরজা বন্ধ হয় নাই, চুরির দরজা বন্ধ হয় নাই, খুনের দরজা বন্ধ হয় নাই, গুমের দরজা বন্ধ হয় নাই। নতুন করে আরো দুর্নীতি তৈরি হয়েছে, নতুন করে আরো অন্যায় বেড়েছে। জীবনেও শুনেছিলাম না আয়না ঘর, শুনছিলেন জীবনে? জীবনেও শুনছিলাম না আয়না ঘর। গণতন্ত্রের আইন দিয়ে আয়না ঘরও বানাইছে, একটা পাপের দরজা বন্ধ করতে পারেন নাই। ঠাকুরগাঁওবাসীকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, 53 বছর লাগবে না, আল্লাহর কোরআন আইন চালু করে দেন। 53 মিনিটের ভিতরে আম্মা জানের সাথে সব চোরেরাই বর্ডার পার হয়ে পালায়া যাবে। কথা ঠিক? আল্লাহর কোরআনের আইন চান, আল্লাহর কোরআনের আইন চান। আর আমরা এই জন্য চাই, যারা হাত উঁচু করে রাখেন, আল্লাহ আমরা আইন এই জন্য চাই। আমরা দেখেছি ব্রিটিশদেরকে, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কাটাছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, খালেদা হাসিনা, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সবগুলাকে দেখা শেষ। আল্লাহ যদি কবুল করে আগামীর দেশ চাই আল কোরআনের বাংলাদেশ। যারা রাজি আছেন দুহাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে। সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে, অবুঝ শিশুকে কয় বিচার করো ওগো প্রভু। আমি নালিশ দিয়ে যাই নরপিচাস সীমারের দল, জানো না এই খবর? আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমায়ার, ঠিক না? মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো যে আবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। আল্লাহু আকবার। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। রাজি আছেন? রাজি আছেন? যদি আর একটা বার দিন কায়েমের আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য ডাক দেওয়া হয়, আল্লাহর বিধানকে সমুন্নত করার জন্য ডাক দেওয়া হয়, কালিমার পতাকা উড়ানোর জন্য যদি ডাক দেওয়া হয়, নিজের থেকে প্রস্তুতি গ্রহণ করে, স্ত্রীর কাছ থেকে বিদায় গ্রহণ করে, সন্তানের কাছ থেকে বিদায় গ্রহণ করে, নিজের কলিজার টুকরা মেয়েটাকে বুকের ভিতরে জনমের মতো শেষবারের মতো আদর করে জড়িয়ে ধরে শেষ চুম্বন এঁকে দিয়ে বাবা মার কাছ থেকে বিদায় গ্রহণ করে, বুকের সবটুকুন তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়ে পিচ্ছিল করে কাফের মোরতাদদেরকে বিদায় করে দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য শরীর আর রক্ত আর জীবনটাকে বিলীন করে দিতে গিয়ে যারা বাড়ি থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে নিয়ে রাজপথে নামতে নাচিয়েছেন, তারা একটাবার উঠে দাঁড়িয়ে মাথা দেখায়া দেন, একটাবার উঠে দাঁড়ান, মাথা দেখায়া দেন, একটাবার উঠে দাঁড়ান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বসে পড়েন। আমি এনার্জি ফিরিয়ে আনলাম আরো 1 ঘন্টার জন্য। রাজি আছেন? রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন। দ্রুত বসেন, বসেন। আমার ভাইরা, বলছিলাম ইমাম সাহেব যতদিন মিষ্টি হাদিস বলবে ততদিন বলবে হুজুরের মতো ভালো হুজুর এই এলাকায় আর হয় না। যেই বলবে আমার ভাইরা জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই দাবি কি অযৌক্তিক? ফ্যামিলি আপনার, কথা চলবে কার? আপনার। বাড়ি আপনার, আইন চলবে কার? আপনার। দোকান আপনার, আইন চলবে কার? আপনার। সবই যদি আপনার হয়, সেখানে যদি আইন চলে, স্বীকার করেন জমিন কার? আসমান কার? মানুষগুলো কার? আইন চলবে কার? দাবিটা সহজ না বেকা? সরল না বেকা? এই দাবি ঠিক আছে না? এখন ইমাম সাহেব যদি বলে আগামী জুমায় যদি খুতবা দেয়, খবরদার আগামী দিনে বাংলাদেশ তথা এই জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহর। আমাদের সবাইকে আল্লাহর আইন বাস্তবায়ন করার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে। এই কথা যখন বলবে, তখন এক মুসল্লি আর এক মুসল্লির কাছে বলবে, এক সভাপতি আর এক সেক্রেটারির কাছে বলবে, এক কেশিয়ার আর এক কেশিয়ারের কাছে বলবে, এক সদস্য আর এক সদস্যর কানের কাছে মুখ লাগাইয়া বলবে কি জানেন? হুজুর তো এতদিন ভালোই ছিল, জামাত শিবিরে যোগ দিল কবে? বলবে না? এই মাল আছে না নাই? রক্ত পরীক্ষা করেন, আবুল আহাব টাটকা আবুল আহাব, ও এ সমাজের স্মার্ট আবুল আহাব। সব ভালো লাগে, শুধু আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হতে দিতে চাই না যারা, বর্তমান সময়ের স্মার্ট আবুল আহাব তারা। আরেকটা কারণ লক্ষ্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পুত্র সন্তান দিয়েছেন আল্লাহ, কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
পুত্র সন্তান আল্লাহ পাক নবীজিকে দান করেছেন তিনটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ পাক কন্যা সন্তান দান করেছেন চারটা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারবেন না নবীর পুত্র সন্তান নাই। নবীর প্রথম পুত্র সন্তানের নাম হলো কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় পুত্র সন্তানের নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় পুত্র সন্তানের নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। চারটে কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন। এক নাম্বার হলো রুকাইয়া, দুই নাম্বার হলো উম্মে কুলসুম, তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে চারটা কন্যা সন্তান আল্লাহ দান করেছেন। রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নব, আর একটা নাম হলো আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু লাহাবের নামে কেন সূরা নাজিল হলো? এমনি এমনি নাজিল হয় নাই। এ আবু লাহাব সাধারণ আবু লাহাব নয়। আবু লাহাবের অন্য ধাতু দিয়ে তৈরি করা আবু লাহাব। সমাজের ভিতরে খুঁজলেই পেয়ে যাবেন আবু লাহাব কারা। আর একটা দৃষ্টান্ত তাফসীর থেকে লক্ষ্য করুন বন্ধু। আল্লাহর নবীর সাথে আবু লাহাবের সম্পর্ক ছিল চারটা। আছেন না চলে গেছেন? আমি ভাবতেছি, আমি বুঝতেছি যে আপনাদের ধৈর্য নষ্ট হয়ে গেছে। না বললে হবে, ওই যে মাঝখান থেকে দাঁড়ানোর সুযোগে কয়জন পালিয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহর নবীর সাথে আবু লাহাবের সম্পর্ক ছিল কয়টা? এক নাম্বার হলো আপন চাচা, দুই নাম্বার হলো জন্মে সবচাইতে বেশি খুশি, তিন নাম্বার হলো আপন প্রতিবেশী। এত কাছের প্রতিবেশী আবু লাহাবের চাইতে আর কেউ ছিল না। চার নাম্বার হলো আল্লাহর নবীর ডাবল বিআই। তার মানে হলো উম্মে কুলসুম আর রুকাইয়া, এই দুইজনকে আল্লাহ রাসূল বিবাহ দিয়েছিলেন আবু লাহাবের দুই সন্তান। আবু লাহাবের ছিল তিন পুত্র সন্তান। একটার নাম হলো উতবা, আর একটার নাম হলো মুতআব, আর একটার নাম হলো উতাইবা। আল্লাহর নবীর, আল্লাহু আকবার, আবু লাহাবের তিন পুত্র সন্তান ছিল তিনটা। একটার নাম ছিল উতবা, একটার নাম ছিল মুতআব, আর একটার নাম ছিল উতাইবা। আল্লাহ রসুলের দুই কন্যা সন্তান উম্মে কুলসুম আর রুকাইয়া। আবু লাহাবের দুই সন্তান, ছোটটা আর বড়টা, উতবা আর মুতআব, এই দুইটা ছেলের সাথে বিবাহ দিয়েছিলেন। দুই ছেলে যদি একই বাবার দুই মেয়েকে বিবাহ করে, বিআই কয় নাম্বার হলো? এক হলো না? ডিএস পাওয়ার, ঠিক না? বিআই হলো ডাবল বিআই। তাহলে এর চাইতে বেশি গাঢ় সম্পর্ক আর দরকার আছে? আল্লাহ নবীর সাথে আবু লাহাবের সম্পর্ক ছিল চারটা। আমার ভাইরা, আবু লাহাব কোন জাতের আবু লাহাব? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাথে আবু লাহাবের দারুণ সম্পর্ক ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পুত্র সন্তান তিনজন। কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কবেই মারা গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যায়, আছেন তো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যায়, আবু লাহাব এই খবরটা শোনার পরে দৌড় দিয়ে চলে গেল মক্কাতুল মুকাররমার চত্বরে। মানুষদেরকে অ্যালাউন্স করে ডাকতে লাগলো, ইয়া রব্বাসী শুনে যাও, মুহাম্মাদের দ্বিতীয় সন্তান যেটা ছিল আব্দুল্লাহ, সে মারা গেছে, তোমরা খুশি হও। আছেন না চলে গেছেন? একটু অ্যালার্ট থাকতে হবে। মারা গেছে কে? নবীর সন্তান। আর আবু লাহাব হলো নবীর আপন চাচা। হিংসা কাহাকে বলে? হিংসা কাহাকে বলে? আপনাদের এই পাটিয়া ডাঙ্গিতে অনেক পাওয়া যাবে। শুধুমাত্র রাজনৈতিক হিংসার কারণে আপন জন আজ শত্রুতে পরিণত হয়ে গেছে। এটা তৈরি করে গেছে খুনি, ডাইনি, কুটনি বুড়ি। আমার ভাইরা, আবু লাহাব কাবার চত্বরে লোকদেরকে ডাক দিয়ে বলছে, শুনে যাও, মুহাম্মাদের দ্বিতীয় সন্তান আব্দুল্লাহ মরে গেছে, কিচ্ছু দিতে পারলাম না, এই নাও খুরমা খাও। তখন কি জিলাপি ছিল? বাঙালি তো ঢোকেই নাই সেই সময় সৌদিতে।
বাঙালি তো ঢোকে না এখন, না বাঙালি ঢোকার পরে সব খুঁজে পাওয়া যায়, ঠিক না? সব খুঁজে পাওয়া যায়। বাঙালি গেছে হজ করতে, পুলিশ তো আজানের পরে গেছে তাল তাল হাইয়া আলাস সালাহ আলাস সালাহ, এরকম পুলিশ বলতে বলতে চতুর্দিকে টহল দিচ্ছে। বাঙালি একটা ঢুকছে সবেমাত্র, বাংলাদেশে তো নামাজ কালাম পড়ে নাই, চিন্তা করছে পুলিশ বলতেছে মসজিদে ঢোকার জন্য, নামাজ পড়ার জন্য। এখন ও দৌড় দিছে আর একদিকে। পুলিশ জিজ্ঞেস করছে, মোহাম্মদ কোন দিকে যাস? কই স্যার অজু করবার যায়। কই বেটা অজুখানা তো এই দিক, আমি জানি অজুখানা ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে। এরকম ধরে অনেক বাঙালিকে ফেরত দেওয়া হয়েছে। সেই দেশে চলে যাও যে দেশে আজানের পরে নামাজ পড়া লাগে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, বাঙালি তো তখনও ঢোকে নাই, জিলাপি নাই। আবুল আহাব মক্কাতুল মুকাররমার দোকান থেকে খুরমা কিনেছে, লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে এই নাও খুরমা খাও। লোকেরা জিজ্ঞেস করে খুরমা দিচ্ছ কেন, কি কারণে, কিসের খুশির খবর? আবুল আহাব ডাক দিয়ে বলে, শোনো নাই, মোহাম্মদের ছেলে আব্দুল্লাহ আবার মারা গেছে, আব্দুল্লাহ যে মরে গেছে এই খুশির তোমরা খুরমা খাও। আমার পাটিয়াডাঙ্গির ভাইরা, বীর ঠাকুরগাঁওয়ের জনতাকে বলছি ভালো করে কান লাগাবেন। সেই সময় আল্লাহ নবীর সন্তান মারা যাওয়ার পরে আবুল আহাবরা মিষ্টি বিতরণ করতে পারে নাই, খুরমা বিতরণ করেছে মানুষের ডোর টু ডোর, ঘরে ঘরে গিয়া। এত বছর পরে 1400 বছর পরে আসে 24 সালেও বর্তমান ডিজিটাল বাংলাদেশে আল্লাহ নবীর উত্তরসূরি যারা, কোরআনের কর্মী যারা, কোরআনের সিফাত ছালার যারা, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষকে মৃত্যুর করে ঢালাইয়া পড়াইয়া দিয়া, অনেক নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়ে যারা রাস্তায় দাঁড়ায় মিষ্টি বিতরণ করে, ওরা বর্তমান সময়ের স্মার্ট আবুল আহাব। এই মাল আছে না নাই? এই মালের গোডাউনের মাল এখনো আছে না নাই? বাজারে খুঁজলে পাওয়া যাবে। গোডাউনের তলায় এখনো পড়ে আছে, মাঝে মাঝে ইন্দুরের গুতার ঠেলায় কয় আমার ভাইরা, আল্লাহ নবীর উত্তরসূরিদেরকে মারার পর 28 অক্টোবরে শহীদ করে দেওয়ার পরে লাশের উপরে যারা ড্যান্স করেছিল ওরা হলো উম্মে জামিলের উত্তরসূরি। সূরা লাহাবের ভিতরে 3টা অধ্যায় আলোচনা আছে বিশদভাবে। 1 নাম্বার হলো আবুল আহাবের কথা, যেটা সমাজের রন্দে রন্দে খুঁজে পাওয়া যাবে আবুল আহাব। 2 নাম্বার হলো ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। পড়েন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো আবুল আহাবের বউ উম্মে জামিলের কথা। কার কথা? উম্মে জামিলের গোষ্ঠীরা আছে না জায়গা? কোন জায়গা বানাইছেন এটা? না মানে যে মহিলা প্যান্ডেল কোন পাশে? এই পর্দার আড়ালে। আর উম্মে জামিলকে তো একটু দেয়া দরকার। উম্মে জামিল এখানে আছে, বহুত উম্মে জামিল আছে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। উম্মে জামিলের 4টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মানুষের ভিতরে দ্বন্দ্ব বাঁধানোর বৈশিষ্ট্য। মানুষের ভিতরে, তাফসীর নিয়ে আসেন খোলেন, মানুষের ভিতরে দ্বন্দ্ব বাঁধানোর বৈশিষ্ট্য। এই জন্য তাকে বলা হতো লাকড়ি বহনকারী। ঠিক আছে, কি বলা হতো? লাকড়ি বহনকারী। দ্রুত গতিতে শুকনা লাঠি দিয়ে আগুন ধরালে যেমন দাউ দাউ করে জ্বলে ওঠে, ওর সগলখড়ির পাওয়ার ছিল এত বেশি, 2 জনের মধ্যে কথা মারিয়ে দিলেই সাথে সাথে গন্ডগোল বেঁধে যেত। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আগুন আপনিও ধরাইতে পারেন, কিন্তু 6 মাস লাগে। আপনি যে স্লো পয়জনে যা মারেন ওইটা দিয়ে এই পাটিয়াডাঙ্গির 2 গ্রুপের সংঘর্ষ বাধাইতে আপনার সময় লাগবে যদি 6 মাস, আর উম্মে জামিলের পক্ষে সময় লাগবে 1 তুড়ির ব্যাপার। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আমার ভাইরা, এই উম্মে জামিলের কাম ছিল 2 জনের ভিতরে শত্রুতা তৈরি করে দেওয়া। আমি সূরা কসসে না যেয়ে পারলাম না, একটু খেয়াল করেন, প্রসঙ্গতভাবে এ কথাটা এখানে আনতে বাধ্য হচ্ছি আজ। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ফেরাউনের দুই নাম্বার রাষ্ট্র চালনার সময় ক্ষমতা টিকে রাখার 2 নাম্বার কাম ছিল এই, সে তার অধিবাসীদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত করে দিত, যাতে কেউ এক জায়গায় দাঁড়াতে না পারে। এটা ছিল রাজনৈতিক চরম গভীরের খেলা। এটা শিখাইছে বিশ্ববাসীকে ফেরাউন। সাক্ষী দিচ্ছেন আল্লাহ, বর্ণনা করেছেন সূরাতুল কসসে। সাক্ষী দিচ্ছেন আল্লাহ, পৃথিবীবাসী সে শিখাইছে কেরা? ফেরাউন। সাক্ষী দিচ্ছেন আল্লাহ, বর্ণনা করেছেন আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল কসসে। ফেরাউনের 2 নাম্বার কাম ছিল এই, নিজের অধিবাসীদের যারা জনগণ থাকে তাদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া। এখন দেখেন বাংলাদেশে আসেন, এবার বাংলাদেশে দলে বিভক্ত হয়েছে না হয় নাই? আমাদের দেশের সবচাইতে বেশি নিরীহ ইসলামিক দল বলা হয় তাবলিগ জামাত, ঠিক না? দল হলো কয়টা? একটা কি গ্রুপ? 7 গ্রুপ, আর একটা জুবায়ের গ্রুপ। 2 গ্রুপের ভিতরে সরকারের মন্ত্রীদের আনাগোনা দেখেছেন না দেখেন নাই? তাদের সাথে বেশি যাদেরকে বলা হয় 7 গ্রুপ। ওলামায়ে কেরাম যারা যেদিকে, সেদিকে সরকারের মদত কম। 7 গ্রুপ যেদিকে, সেদিকে ছিল সরকারের মদত বেশি। বাঙালি জাতি মনে করেছিল এটা তাদের আভ্যন্তরীণ কন্দল। 5ই আগস্টের পরে নিবিড় পর্যবেক্ষণে পরিসংখ্যানে উঠে এসেছে এটাও ছিল ফেরাউনের, নব্য ফেরাউনের রাজনৈতিক গানাকল। যেন টুপিওয়ালারা এক জায়গায় দাঁড়াতে না পারে, ওরা মারামারি করবে, মীমাংসা করবো আমরা। কথা বোঝেন কিছু? এরপরে আবার তাফসির হলে মানে তাফসির করতে দেবেন তো আমার ভাইরা। এরপরে আসেন কওমি আর আলিয়া। এমন ডিভাইডেড করলো, কওমিওয়ালাদেরকে ডাক দিয়ে বলল, আয় বাবা সাপুরাম বাপুরে, নাকি বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, 2টো সাপ রেখে যা। ওদেরকে ডাক দিয়ে নিয়ে এসে বলল, আয় বাবা এদিকে আয়, তোদের দাওরা হাদিস পাসটাকে আমি, দাওরা হাদিস সার্টিফিকেটটাকে মাস্টার্সের মান দিয়ে দেব, আয় এদিকে আয়। ওরা গেল, জমকালো অনুষ্ঠান হলো। এমন তাদের এমন পদোন্নতি আর মর্যাদা দিল, মর্যাদার ঠেলায় ওরা অল্প কয়েকদিন আগে শাপলা চত্বরের তাজা শহীদদের রক্তের গন্ধ ভুলে গিয়ে সামসামি করে, পা চাটা দালালি করে খুনি হাসিনাকে বলল, তুমি আমাদের মা। আপনি সূরা কসস খোলেন, কান ধরে উঠে যাব যদি ভুল বলি। এক দলকে সম্মানিত করে আর এক দলকে পর্যদস্ত করে, এমন সম্মান দিল, ওরা সম্মান পেয়ে বলল, তুমি আমাদের আম্মা জান। কি কি কওমি জননী, তুমি আমাদের কওমি জননী। আর এক দলকে পর্যদস্ত করে। এটা ছিল ফেরাউনের শিখানো রাজনৈতিক খেলা। এই খেলাটা খেলেছে নব্য ফেরাউনের প্রেতাত্মা। এক দলকে সম্মানিত করে আর এক দলকে ট্যাগ লাগাইয়া দিল। এরা যুদ্ধ অপরাধী, এরা দেশ বিরোধী, এরা হলো স্বাধীনতা বিরোধী, এরা হলো রাজাকারের দল। যেখানে ধরবি সেখানে মারবি, যত মারতে পারবি তত প্রমোশন পাবি। আমার দেশের কুলাঙ্গার কিছু পুলিশ অফিসার ছাত্র শিবিরের সোনার টুকরা ছেলেদেরকে মেরে যারা প্রমোশন নিয়ে ঘুরে বেরিয়েছে, এখন আমরা তাদেরকে খুঁজছি, গেলি কোথায়? জোরে বলেন ঠিক কিনা? ওসি বিপ্লব কুমার হারু আঙ্কেল, হাউন আঙ্কেল যত মারতে পারছে দেখেছিলাম। বিএনপির নেতা, না সিপুইপ কে ছিলেন, জয়নাল আবেদিন ফারুকী ভাই, জয়নাল আবেদিন ফারুকীকে যেভাবে পিটিয়েছে, মেরেছে, আপনি ভাবেন, মাথা দিয়ে ভাবেন। এখনো তার জন্য যাদের মন খারাপ হয়, বিশ্বাস করেন ওদের জন্ম যদি ফেরাউনের আমলে হইতো, ওরা মুসা নবীর জন্য কাঁদতো না। ওরা কাঁদতো কার জন্য? ফেরাউনের জন্য কাঁদতো। এখনো যাদের মন খারাপ হচ্ছে,
ওরা মুসা নবীর জন্য কাঁদতো না, ফেরাউনের জন্য কাঁদতো। যেই ফেরাউন ক্ষমতা টিকানোর জন্য ৭০,০০০ শিশুদেরকে হত্যা করেছে, আর বাংলাদেশের ৯০ ফেরাউন হাজার হাজার ছোট্ট বাচ্চা থেকে শুরু করে যুবক পর্যন্ত কাউকে ছাড় দেয় না। ফেরাউনের সাথে মেলে নাকি মেলে না? আমার কিচ্ছু করার নাই। আমার ভাইরা, সূরা কসাসে বলা হচ্ছে একজনকে সম্মানিত করলো আর একজনকে পর্যদস্ত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ অনুরিয়া ফিরআউনা ওয়া হামান, যাদেরকে পর্যদস্ত করা হলো, ফেরাউন আর হামানরে আমি বাঁচায়া রাখবো। ইচ্ছে করলে আল্লাহ মারতে পারতেন। কথা টের পান নাই? ইচ্ছে করলে আল্লাহ মারতে পারতেন না? ইচ্ছে করলে আল্লাহ মারতে পারতেন না? পারতেন। আল্লাহ পাক মারতে পারতেন। ৪৫ মিনিট সময় আল্লাহ দিতেন না। ইচ্ছে করলে আল্লাহ খেলা শেষ করতে পারতেন, কিন্তু পরিকল্পনাটা তো আল্লাহর। পরিকল্পনা কার? আল্লাহ বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ অনুরিয়া ফিরআউনা হামান, আমি ফেরাউনেরও দেখাবো, হামানকেও দেখাবো। এক দলকে সম্মানিত করলো আর এক দলকে নিষিদ্ধ করলো। আমরা আল্লাহর পরিকল্পনার বাস্তবায়ন দেখলাম। স্বৈরাচার বিদায় হওয়ার পর যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, উচ্চ সম্মান দিয়ে তাদেরকেই সর্বপ্রথম ডাকা হলো। পরিকল্পনাটা কার? আমার, আপনার? জোরে বলেন পরিকল্পনা কার? তুমিও চাও, আমিও চাই, তোমার আর আমার চাওয়াই কি আসে যায়? আল্লাহ যেটা চায় সেটাই হয়। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, এবার খেয়াল করেন, উম্মে জামিলের ৪টা বৈশিষ্ট্যর ভিতরে ২ নম্বর বৈশিষ্ট্য ছিল চরম অভিনয়। চরম অভিনয়। নবীজির যে ঘরটা, হজ করেছেন কারা? দেখেছেন? হ্যাঁ, নবীজির যে ঘরটা, এই ঘরের সামনে তদানীন্তন সময়ে পাওয়া যেত বাবলা কাটা। এখনো যদি আপনি মক্কায় একটু বাহিরে যান আর মদিনা মুনাওয়ারা থেকে যদি জিয়ারায় ঘুরতে যান, তাহলে পরে ওই আমি দেখেছি ওই কূপের কাছে, যেই কূপে আল্লাহর নবী থুতু নিক্ষেপ করেছিলেন, যেই পানি রোগ নিরাময়ের নিয়াত করে খাইলে আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে তাকে শেফা দান করে দেন। সুবহানাল্লাহ পড়ে। তার আশেপাশে বেশ কিছু বাবলা গাছ দেখেছি, কিন্তু এখন সাইজে ছোট। আগে ছিল বাবলা গাছ। বাবলা গাছের কাঁটা এনে আল্লাহ নবীর দরজার সামনে সুন্দর করে বিছাইয়া রাখত, যাতে করে মুহাম্মদ, আব্দুল্লাহ, উম্মে কুলসুম, জয়নব, ফাতেমা, রুকাইয়া, ইব্রাহিম এরা যখনই ঘর থেকে বেরোবে তখনই যেন কাঁটা বিধে এরা কষ্ট পায়। একদিকে কাঁটা বিধে কষ্ট পাওয়া, এটা কষ্ট দেওয়া ছিল উম্মে জামিলের কাম। অন্যদিকে কাবার চত্বরে গিয়ে বলতো, আমরা আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার চেষ্টা করি, কিন্তু প্রতিবেশীরাই আমাদেরকে দেখতে পারে না। এই মিথ্যা রটানো, মিথ্যা চগলখড়ি, মানুষের মধ্যে কথা চালাচালি করা, এই একটা কাজ, অপবাদ দেওয়া, এগুলো ছিল উম্মে জামিলের ২ নাম্বার মারাত্মক স্বভাব। আমার ভাইয়েরা, আমি দৃষ্টান্ত দিতে গেলে ফুরাবে না, কারণ ১৬ বছরের ১৫ বছরের নির্যাতনের ইতিহাস। সিলেটের ইলিয়াস নাম শুনেছেন? নাম কি? ইলিয়াস। দেখছেন কন্যা সন্তানটাকে ডাইনি বুকের ভিতরে জড়াইয়া বলছে, তোমার বাবাকে খুঁজে বের করব। যখন বলছে খুঁজে বের করব, তখন ইলিয়াস শেষ। তার নির্দেশেই হত্যা করার পর সন্তানদেরকে কি করে সান্ত্বনা দেয়! আরে অভিনয়! উম্মে জামিল, আবুল আহাবের বউ দেখি নাই, তাই কি কই যে স্বামী থাকে না কেন? এগুলো তো শেষ বয়সে এসে আবুল আহাবের বউ হয়ে ঢুকবে কিয়ামতে। আমার ভাইয়েরা, কথা ছিল অনেক, আপনাদের অ্যাটেনশনটা আমাকে শেষ পর্যন্ত এখান থেকেই শেষ করার ইঙ্গিত দিচ্ছে। ২ নম্বর হলো ১২টা বেজে গেছে। ৩ নম্বর হলো কালেকশনটা আগে করতে পারলে ভালো হতো। ওখানে প্রায় ২০-২৫ মিনিট সময় লস হয়ে গেছে। তারপরেও মসজিদের উন্নয়ন কল্পে শেষবারের মতো যদি কারোর কিছু দেওয়ার থাকে, আমরা দোয়ার দিকে এগিয়ে যাব। সূরা আল আহাবে ৩টি আলোচনা আছে বলেছিলাম। ১ নম্বর হলো আবুল আহাব,
2 নম্বর হলো উম্মে জামিল, 3 নম্বর হলো আবু লাহাবের সন্তান। সেই যুগে বলা হতো সোনার ছেলে। আপনারা জানেন কি, আবু লাহাবের 3 সন্তানের ভিতরে উতবা বড় ছেলে, মুতাআব মেজো ছেলে, উতাইবা এটা ছিল সবচাইতে বেশি খারাপ। এমন খারাপের খারাপ, সমাজের মধ্যে এমন কোনো কাজ নাই, অন্যায় নাই যেটা সে করে নাই। এরকমের মাল এদেশে আছে না নাই? যা খুশি তাই করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে আপনাদের সম্মান বাড়িয়ে দেন। কোরআনের কারণে যে সম্মান বাড়ে তা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ভাই দোয়া করে যাই, তাকে বিশ্বাস করেন? একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আপনাদের এলাকার একটি ছেলে আছে, আমাদের ঢাকাতে থাকে, নাম হচ্ছে মাওলানা জাহাঙ্গীর কবির। চেনেন? হ্যাঁ, জাহাঙ্গীর কবিরের কারা চেনেন? এই পাড়ায় বাড়ি কোন জায়গা? হ্যাঁ, 2-2.5 কিলো। জাহাঙ্গীর কবির সে একজন এখন বর্তমান দায়িত্বশীল। কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মর্যাদা দান করেছেন ভাবতেও পারবেন না। গ্রামের ছেলে তো টের পাচ্ছেন না। গ্রামের ছেলে, আপনাদের এলাকার ছেলে, আল্লাহ পাক যথেষ্ট সম্মান দিয়েছেন। ঢাকার বুকে খতিব, ভালো একজন আলোচক, আলোচনাও করে, লেখাপড়াও তো মাশাআল্লাহ মোটামুটি ভালোই করেছে। ওনাদের কেউ আছে এখানে? না, গ্রামের রত্নগুলোকে চিনতে হবে। আপনি ও আচ্ছা, বসেন বসেন বসেন। ঠিক আছে, না খেয়াল করি নাই। লাঠি এই খুঁটির ওই পাশে ছিল। খুঁটি তো কোন আপনারা নাকি? খুঁটির ওই পাশে ছিল, বুঝতে পারি নাই। ধন্যবাদ। এই গ্রাম দেখেন, উত্তরবঙ্গ। আবু সাইদ কবে জন্ম নিয়েছে আবু সাইদ তা আল্লাহই জানে। কে জানতো আবু সাইদের রক্তের বিনিময়ে পুরো দেশের মানুষ একত্রিত হয়ে জালিম হটাবার জন্য আন্দোলনে নামবে? কেউ স্বপ্ন দেখেছিল? আগের দিনও 5 তারিখেও কেউ, কি বলে 4 তারিখেও কেউ স্বপ্ন দেখে নাই যে 6 তারিখের প্রোগ্রাম কি করে 5 তারিখে আসে। হ্যাঁ, এ মায়ের কার পরিকল্পনা আল্লাহ পাক গ্রহণ করেছেন। কি কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আর যাদের রক্তের বিনিময়ে দিলেন। আপনাদের এই উত্তরবঙ্গকে ধন্যবাদ। প্রাণ খুলে দোয়া রইল, শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো, এ জাতি স্মরণ রাখবে উত্তরবঙ্গের বীর জনতাকে। উত্তরবঙ্গ থেকে আবার এমন একটা বীর, আবার নওজোয়ান জীবিত হবে, নওজোয়ানের জন্ম হবে, যার রক্তের বিনিময়ে একদিন কালিমার পতাকা বাংলার জমিনে উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, খোলা আকাশের নিচে তোমার বিছিয়ে দেয়া বিস্তীর্ণ এই জমিনের উপরে ঠাকুরগাঁও জেলার অন্তর্গত পাটিয়াডাঙ্গি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আলোচনা হয়েছে। আয় আল্লাহ, দ্বিতীয় অধিবেশনে আমি আলোচনা শুরু করেছিলাম, আমার কাছে যেন মনে হয় কোরআন যদি বলতে থাকতাম মানুষেরা হয়তো যারা জ্ঞান পিপাসু তারা আরো সময় ধরে বসে থাকতেন। রব্বুল আলামিন আলোচনার কাজ সম্পন্ন করে শেষ করে তোমার দরবারে ভিক্ষুকের নেই 2টি হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ,
তামাম আলোচনার ভুলগুলিকে দয়া করে মাফ করে দাও। যা সওয়াব দিয়েছো আল্লাহ, আমাদের সওয়াবগুলো লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের দিকে নজর করে দেখো। পাটিয়াডাঙ্গির এই মজলিসে, এই ময়দানে যত মানুষ, যত নারী, যত পুরুষ হাত তুলেছি, অনেকের আব্বা জান বেঁচে নাই। বাবা যে কি নিয়ামত, যার নাই সে বোঝে কি নাই। সন্তান এমন একজন, বাবা এমন একজন সুপারম্যান, বাবা এমন একজন সৈনিক। আমার ডান পাশে, আমার বাম পাশে, আমার পিছনেও, আমার সামনেও অনেক আব্বা জানের রূপ আমি দেখতে পেলাম। অনেক দাড়ি পাকা মুরব্বী আছেন, অনেক বাবার বয়সী আছেন। আল্লাহ, বাবাদের সম্মান তুমি বাড়ায়া দাও। বাবা কেমন সুপারম্যান, কেমন সুপার হিরো। সন্তান বলেছিল আব্বু কম্পিউটার লাগবে। আবু সাইদের মতো কত গরিব বাবা সন্তানকে তার সামর্থ্য অনুযায়ী ইচ্ছা পূরণ করতে পারে না। সারাদিন বাবা কাজ করে অফিসে। বাবা ভাবলো যদি দিনের বেলা কাজ করি সন্তানের কম্পিউটার কিনা হবে না। রাতের বেলা ডিউটি করতে চলে যায়। অফিসার ডাক দিয়ে বলে, ভাই রাতের বেলা ডিউটি করতে পারবেন না, ফিরে যান। বলে না, পারাই লাগবে। সন্তানের মলিন মুখখানা আমি বাবা হয়ে সহ্য করতে পারি না। ও রব্বুল আলামিন, রাতে ঠিক মতো ঘুমের কারণে ডিউটি করতে পারে না। অফিসার এসে শরীরের উপরে চর লাগায়া দেয়, আবার কোনো সময় বকাঝকা করে। বাবা যান সবগুলো নিজের বুকের ভিতরে দাফন করে দেয়। স্যারকে বলে, স্যার দয়া করে আমাকে বের করে দেবেন না, আমার সন্তানের হাসি মাখা মুখটা আমি দেখতে চাই। রব্বুল আলামিন, বাবা এমন একজন সৈনিক, বাবা যদি সন্তানের কারণে কোনো ঝামেলায় পড়ে যায়, বাবা রাতের বেলা চাদর মুড়ি দিয়ে নিজের পরিচয় গোপন করে রিক্সা চালাই, তবু সন্তানের সম্মান নষ্ট হতে দেয় না। ও রব্বুল আলামিন, আমি কত দেখেছি পাশাপাশি জেলাতে মাহফিল হলে যখন আব্বাকে ফোন দিয়ে বলি, আব্বু আমি বাড়িতে আসবো রাতে, আব্বা বারবার ফোন দেয়। জিজ্ঞেস করি, এতবার কেন ফোন দেন? আমি তো আসতেছি। বলে, আব্বা তুমি না আসা পর্যন্ত আমি আর ঘুমোতে পারছি না। রব্বুল আলামিন, আমার নিজের চোখে দেখা রক্ত বিক্রি করে সন্তানের জন্য জন্মদিনের উপহার কিনে নিয়ে বাবা বাড়িতে যায়। যখন বললাম তোমার বাবা এমনটি করেছে, সন্তান বলে, আব্বু আমি জীবনে আর কোনোদিন খেলা করব না। ও রব্বুল আলামিন, আমাদের আব্বা জান যাদের কবরে চলে গেছে, আব্বা জানের কবরের আযাব মাফ করে দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতুল ফিরদাউসের চূড়ান্ত মেহমান বানিয়ে নাও। রব্বুল আলামিন, আম্মা জান আব্বা জান যাদের বেঁচে আছে আল্লাহ তাদেরকে সম্মান বাড়ায়া দাও। আম্মা জান যারা আছেন আল্লাহ মাফ করে দাও। যারা কবরে শুয়ে আছেন ক্ষমা করে দাও। প্যান্ডেলে যত আম্মা জান এসেছেন মাফ করে দাও। মা এমন একজন মা যার নাই সে জানে কি নাই। আমি মাদ্রাসার বারান্দায় দিয়ে ঘুরছিলাম, দেখতে পেলাম একটা ছাত্র চক দিয়ে মানুষের ছবি আঁকিয়েছে, ওর উপরে লেখছে মা, তারপরে ওই ছবির উপরে ঘুমিয়ে আছে। জিজ্ঞেস করলাম, বাবা কেন এমন করেছো? বলছে, হুজুর আমার তো মা নাই,
শুনেছিলাম মায়ের কোলে ঘুমালে নাকি শান্তি লাগে। আমার তো কেউ নাই, কেউ তো আমার কারো কোলে ঘুমোতেই দেয় না। এই জন্য ছবি আঁকায়া আমি এখানে ঘুমাচ্ছি, মনে হয় যেন এমন শান্তি লাগছে। ও রব্বুল আলামিন, আম্মা যার নাই সে বাড়িতে গিয়ে আর মা বলে একবার ডাকতেও পারে না। সবার আম্মা জানকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মুরব্বী যারা বেঁচে আছেন তাদের ক্ষমা করে দাও। ও রব্বুল আলামিন, আমার ডানে বামে যত মুরব্বী বেঁচে আছেন আমাদের বটবৃক্ষের ছায়ার মতো তাদের সম্মানের সাথে বাঁচায় রেখো আল্লাহ। আমাদের দেশটাকে কবুল করে নাও, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কবুল করে নাও। খালেদা জিয়া অসুস্থ, দোয়া চেয়েছেন চেয়ারম্যান মহোদয়, আল্লাহ তারে সুস্থতার নেয়ামত দান করে দাও। দেশের জন্য সবাইকে এক আর নেক হয়ে কাজ করার তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকায় এসেছি, আয় আল্লাহ তাকে তুমি সম্মানের সাথে বাঁচায় রেখো। ইসলামী আন্দোলনের নেতা দেলোয়ার ভাইয়ের এলাকায় এসেছি, আয় আল্লাহ কোরআনের খাদেম হিসাবে বিশ্বময় তারে কবুল করে নিও আল্লাহ। ও রব্বুল আলামিন, আজকের মাহফিল কবুল করে নাও, দান যারা করেছেন কবুল করে নাও, প্রধান অতিথি সভাপতি মহোদয়কে কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষ মেহমান যারা আছেন কবুল করে নাও। আমার পিছনে অনেক ভাইয়েরা বসে আছেন, সম্মানিত মানুষ। আয় আল্লাহ, শুধুমাত্র আলোচনা অনুষ্ঠানের নিয়মতান্ত্রিকতার কারণে তাদেরকে পিছনে বসতে হয়েছে। মেহেরবানি করে তাদেরকে আরো সম্মান তুমি বাড়ায়া দিও আল্লাহ। আমাকে দাওয়াত করে সম্মানিত খতিব আর যিনি দাওয়াত করেছেন মাওলানা জাহাঙ্গীর আলম সহ যারা সে সম্মান আমাকে দেখালো, আয় আল্লাহ আমার জীবনের কোনো একটা আমল যদি তোমার কাছে ভালো লাগে তার ওসিলায় সবাইকে আরো সম্মানিত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, মাওলানা জাহাঙ্গীর আলমের আব্বা জান এখানে উপস্থিত আছেন, আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে আল্লাহ কবুল করে নাও, সম্মান বাড়িয়ে দাও। তোমার কাছে মিনতি আল্লাহ, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দিন দেখার তৌফিক দিয়া দাও। ও রব্বুল আলামিন, কর্মব্যস্ত এই পৃথিবীতে কর্মক্লান্ত সৈনিকের মতো দৌড়াদৌড়ি করি, ছুটাছুটি করি, তোমার কাছে মিনতি জানায় কবে কখন যেন পায়ের নিচে কবর নামক গর্তটি পড়ে যায়, আজরাইল যেন কখন যেন সামনে উপস্থিত হয়ে যায়। তোমার কাছে মিনতি জানায় আল্লাহ, জান কবজের সময় আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।